পরিবারের কেউ কি ব্যাপারটা বোঝে? পাতালপুরীর দূতদের দ্বারা ভুলবশত নিয়ে যাওয়ার পর হঠাৎ করেই আমি একটি ছোট্ট শিশুর দেহে স্থানান্তরিত হয়ে গেলাম। মহিলাটি জন্ম দিল। তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। হ্যাঁ, এই বৃদ্ধা মহিলার দৃষ্টিশক্তি অদ্ভুত। আমার মনে আছে, সে আমাকে সরিয়ে দিয়ে আমার জায়গায় অন্য কাউকে বসাতে যাচ্ছিল। মা, ওকে থামাও। তোমাদের বেশ সাহস তো আছে। আমার সেনাপতির প্রাসাদ থেকে জিনিসপত্র চুরি করে অদলবদল করার সাহস ওদের হয় কি করে? আমার পরিবার, আমার পরিমা আমাকে বাঁচাতে এসেছেন। মায়ের কি হয়েছে? নুজানকে দ্রুত রক্ষা করুন। তোমার ছোট বোনকে রক্ষা করো। তারা তোমার ছোট বোনকে প্রতিস্থাপন করতে চায়। জিহোবা পরিত্রাণ পেয়েছেন। ওই কণ্ঠটি নুজানের। নুজান স্পষ্টতই কিছুই বলেনি। এই চমকপ্রদ শব্দটা কোথা থেকে এলো? আমি কি তোমার হৃদয়ের উষ্ণতা শুনতে পাবো? আমার ঘুম পাচ্ছে। কুকুরটা অনেক বেশি কুকুরের খাবার খেয়ে ফেলেছে। বাবা ও মা তাদের স্নেহ প্রদর্শন অব্যাহত রাখেন। নুজান প্রথমে ঘুমিয়ে পড়ল। পূর্ণিমার উৎসব নিয়ে আমরা আগামীকাল ভাবব। বাবা মা আশেপাশে থাকলে সব ঠিক হয়ে যাবে। পূর্ণিমা উৎসবে কি হয়? যখন ইউয়ান শুলির বয়স 1 মাস ছিল, আমার মা এক দুষ্কৃতকারীর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। মাদক মেশানোর পর এটা মাতাল লোকটির ঘরে রেখে দিন। সুনাম নষ্ট। একজন খলনায়ক আহলিকে ফাঁসিয়ে দেবে এবং তার সুনাম নষ্ট হয়ে যাবে। কেবল এই বৃদ্ধই আমার আন্তরিক কথা শুনতে পারেন। আমাকে আলীকে রক্ষা করতেই হবে। নুজানের ভবিষ্যৎবাণীকে আমরা কখনোই ঘটতে দেব না। তুমি ছোট্ট উষ্ণতা। তার নাক ও চোখগুলো সুন্দর। এই রাজপুত্রের যোগ্য প্রায় নয়। কি সুন্দর। এখন থেকে তুমি হবে আমার রাজকন্যা। এই রাজপুত্র তোমাকে রক্ষা করবে। ওই বদমাসটা আমার আদরের মেয়েকে চুরি করার দুঃসাহস দেখিয়েছে। সাহায্য করুন বাবা এবং মা। ভাই, দয়া করে আমাকে বাঁচাও। তার জীবন বাঁচান। আমি যুবরাজ, প্রিন্স ইয়ের ম্যানশনের জিয়াও জিংডুয়ান। জানা গেল সে পাশের বাড়ির ইওয়াং পরিবারের সেই দুষ্টু ছেলেটা। তারা বেশ সাহসী। আমার মেয়েকে স্পর্শ করার সাহস তোমার কি করে হয়? যুবরাজের মা বললেন। তিনি এই যুবরাজের ভবিষ্যৎ রাজকুমারী। তুমি আমাকে ধমকাতে পারবে না। স্বপ্ন দেখতে থাকো। আমার তরবারির চোখ নেই। আমি কিভাবে পিছু হতে পারি? একজন প্রকৃত পুরুষ কিভাবে ভয় পেতে পারে? তরুণী স্ত্রী, আপনি অপেক্ষা করুন মহামান্য। এই রাজপুত্র তোমাকে বাড়ি নিয়ে যাবে। যুবরানী। কি? তুমি ভুল আত্মাকে নিয়েছ। আমি শুধু রাত জেগে উপন্যাস পড়ি। তুমি কিভাবে ভুল করে আমাকে প্রেতলোক বা আত্মিক জগতে নিয়ে এলে? হাহাহা, কর্মীদের অবহেলা। ভুল সময়স্থান ফাইলটি নেওয়া হয়েছিল। ভুলবশত সংগৃহীত আত্মা। এই রাজা এখন তোমাকে মর্তলোকে ফেরত পাঠাবেন। আমি ফিরতে ফিরতে আমার শরীর সম্ভবত পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। তুমি মানব জীবনকে আবর্জনার মতো গণ্য করছো। মর্তলোকে শারীরিক দেহের মিল। এলোমেলোভাবে গ্রুপ ডেলিভারি। এলোমেলো। আমি আপনার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করতে চাই। পরিবারের কেউ কি ব্যাপারটা বোঝে? পাতালপুরীর দূতদের দ্বারা ভুলবশত নিয়ে যাওয়ার পর হঠাৎ করেই আমি একটি ছোট্ট শিশুর দেহে স্থানান্তরিত হয়ে গেলাম। মহিলাটি জন্ম দিল। তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। হ্যাঁ, তিনি সন্তান প্রসব করেছেন। কে ভুল ব্যক্তিকে জন্ম দিয়েছে? এই দৃষ্টিভঙ্গির মানে কি? এই লোকগুলো এত বড় হয় কি করে? চলুন তাকে জিয়াং নুজান বলে ডাকি। আমার ছোট্ট উষ্ণতা। আমার ছোট্ট তুলোবরা জ্যাকেট। জিয়াং নুজানের ছোট্ট তুলোবরা জ্যাকেট। এই শোটা দেখার জন্য আমি সারা রাত জেগেছিলাম, আর এই দৃশ্যটা সেই মুহূর্তগুলোর মধ্যে একটা। স্থানান্তর উপন্যাসে বলির পাঠা। ছোট্ট শিশু। আমি কি জীবিতদের জগতে ফিরে যাচ্ছি না? কি করে আমি সরাসরি একটা বইয়ের মধ্যে স্থানান্তরিত হয়ে গেলাম? কে কথা বলছে? ওই শিশুসুলভ কণ্ঠস্বরটা কোথা থেকে এলো? বইটিতে বলা হয়েছে যে মুলি রাজধানীর সবচেয়ে সুন্দরী নারী। এটি অবশ্যই তার সুনাম বজায় রেখেছে। ওই মুখটা অসাধারণ, আর কণ্ঠটাও চমৎকার। এটা কি উষ্ণতা হতে পারে? এটা অসম্ভব। আমি নিশ্চয়ই এইমাত্র সন্তান প্রসব করেছি। আমি শ্রুতিবিভ্রমের শিকার হচ্ছি। মহিলা। বৃত্তটি যুবতীটিকে মনিব ও অন্যদের সাথে দেখা করতে নিয়ে যাবে। মনিব ও তরুণ মনিবরাও যেন সুখী হন। আহা, এই বৃদ্ধা মহিলার দৃষ্টিশক্তি অদ্ভুত। আমার মনে আছে, সে আমাকে সরিয়ে দিয়ে আমার জায়গায় অন্য কাউকে বসাতে যাচ্ছিল। মা, ওকে থামাও। আমি যেতে চাই না। প্রিয় মা, আমি এখনো বড় হইনি। শব্দটা এখনো আছে। এটা কি সত্যি বিভ্রম হতে পারে না? আমি হৃদয় থেকে আসা একটি উষ্ণ কণ্ঠস্বর শুনলাম। 1 মিনিট অপেক্ষা করো, নুজানকে এদিকে নিয়ে এসো যাতে আমি ওকে আবার দেখতে পারি। আমি আমার মেয়েকে ভালো করে দেখে নিই। ম্যাডাম, আপনি এইমাত্র জন্ম দিয়েছেন। তুমি দুর্বল বোধ করছো, তোমার ভালোভাবে বিশ্রাম নেওয়া উচিত। মনিব ও ছোট মনিব যুবতীটিকে দেখার জন্য বাইরে অপেক্ষা করছিলেন। দেরি করার কোনো সুযোগ আমাদের নেই। সে এখনো অজুহাত দিয়েই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তুমি আমার জায়গায় আসবে। বরং একে একে তারা ঝামেলা করতে এলো, আর আমি। সে তার বাকি জীবনটা একটা ময়লাজলে কাটাতে যাচ্ছে। কি দুর্ভাগ্যজনক জীবন। পরিবারের সদস্যরা, আমার মনে হচ্ছে এবার সত্যিই সব শেষ হয়ে গেছে। ভুলবশত আবিষ্ট হয়ে কোনো বইয়ের মধ্যে স্থানান্তরিত হওয়া এক জিনিস। এক দুষ্ট আয়া তাদের অদলবদল করে একটি ময়লাজলে ফেলে দিয়েছিল। আমি অনলাইনে আমার মাকে আমাকে বাঁচানোর জন্য অনুনয় করছি। তাড়াহুড়ো করে চলে যান। আমি এই প্রযুক্তিগত কাজটি পুরোপুরি তালগোল পাকিয়ে ফেলেছি। অন্যরা বিলাসিতা ও আরামে জীবনযাপন করে। আমাকে একেবারে শুরু থেকেই একটা ময়লার ডোবায় ফেলে দেওয়ার কথা। আমি আর এভাবে বাঁচতে পারছি না। সবই ঢিলেমি। তোমাকে প্রথমে একটা ময়লাজলে আটকে পড়তে হবে। বইয়ের জগতে আমার চেয়েও হতভাগ্য কোনো পুনর্জন্মপ্রাপ্ত ব্যক্তি কি আছে? আমার প্রিয় মা। মা, দয়া করে একবার দেখুন। আপনার আদরের শিশুটিকে বদলে দেওয়া হচ্ছে। আমরা পরে একটা অমঙ্গল ফিরিয়ে আনব। আমাদের সেনাপতির পুরো পরিবারই কষ্ট পাবে। মা, দয়া করে আরও সতর্ক হন। সুন্দরী মা, মনে হচ্ছে এটাই আমাদের শেষ দেখা।
আপনার আদরের ছোট্ট সোনামণিটি এবার ময়লার পুকুরে সাঁতার কাটতে যাচ্ছে। পরবর্তী জন্মে দেখা হবে। আশা করি পরবর্তী জন্মে তুমি আমাকে চিনতে পারবে। আমার যেন আর এমন পরিণতি না হয়। তোমাদের বেশ সাহস তো আছে। আমার সেনাপতির প্রাসাদে ওরা এই চালাকি করার সাহস কি করে পায়? আমার পরিবার, আমার পরিমা আমাকে বাঁচাতে এসেছেন। এই মুহূর্তটা কে বোঝে? আমার মা আমার ত্রাণকর্তা। মা আসলেই এসেছেন। আমার পরিমা আন্তরিকভাবে বাঁচতে চায়। আমি আমার মায়ের সাথে থাকতে চাই। ম্যাডাম, আপনি এইমাত্র জন্ম দিয়েছেন। দুর্বল শরীর। তুমি কিভাবে বিছানা থেকে উঠে এত স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতে পারো? আমি শুধু বাচ্চাটার জড়ানো কাপড়টা বদলাতে চেয়েছিলাম। আমি কি করে কোনো অসৎ কাজ করার সাহস করতে পারি? তোমার কি মনে হয় আমি তোমার এই ছোট্ট চক্রান্তটা ধরতে পারছি না? আমি আমার নিকির বদলে আরেকটি নিকি নিতে চাই। গরম লাগার কথা ভেবো না, ভয় পেজো না। মা হলেন। কেউ তোমাকে আঘাত করতে পারে না। মায়ের মতো লাগছে। তাহলে ব্যাপারটা এইরকম। মায়ের আলিঙ্গন খুব উষ্ণ। ব্রোকেট এবং মূল্যবান রত্নের চেয়েও উষ্ণ। নুজান নুজান আর কখনো তার মাকে ছেড়ে যেতে চায় না। মায়ের কি হয়েছে? নুজান নুজানকে দ্রুত রক্ষা করুন। তোমার ছোট বোনকে রক্ষা করো। তারা তোমার ছোট বোনকে প্রতিস্থাপন করতে চায়। জিহবা পরিত্রাণ পেয়েছেন। অবশেষে আমাকে বাকি জীবনটা একটা ময়লাজলে কাটাতে হবে না। উষ্ণতা বেঁচে গেল। ধন্যবাদ মা। ধন্যবাদ বাবা। ধন্যবাদ বড় ভাইয়েরা। আমি নিশ্চয়ই ভুল শুনেছি। কে কথা বলছে? এইমাত্র ওই শিশুর কণ্ঠস্বরটা। শিশুসুলভ কণ্ঠস্বর। আমি কি বিভ্রম দেখছি? তাকে প্রায় ময়লার গর্তে ফেলে দেওয়া হয়েছিল। সৌভাগ্যবশত আমার মা খুব সাহায্যপ্রয়োজন ছিলেন। এখন থেকে নুজান নুজানকে তার মায়ের ভালো করে যত্ন নিতে হবে। নুজান নুজানের খুব ঘুম পাচ্ছে। আমি এখন একটু ঘুমিয়ে নেব। ওই কণ্ঠটি নুজান নুজানের। নুজান নুজান স্পষ্টতই কিছুই বলেনি। এই চমকপ্রদ শব্দটা কোথা থেকে এলো? আমি কি তোমার হৃদয়ের উষ্ণতা শুনতে পাবো? জেনারেল, আমার জীবন বাঁচান। আমি আসলে শুধু বাচ্চাটার জড়ানো কাপড়টা বদলাতে চেয়েছিলাম। আমি কি করে কড়িকাঠ আর স্তম্ভগুলো অদলবদল করার মতো কাজ করার সাহস করতে পারলাম? হুমফ। এখনো তর্ক করার সাহস আছে? এইমাত্র তুমি যেভাবে দ্রুত পর্দার আড়ালে হেঁটে গেলে। তোমার চোখে আমি কোনো চক্রান্ত দেখতে পাচ্ছি না। নাক ডাকা। আমি করিনি, সত্যিই করিনি। মহারাজ, আমার জীবন রক্ষা করুন। কোন রাজপুত্রের বাবা? বৃদ্ধা মহিলাটি একগুয়ে ছিলেন। আর জিজ্ঞাসা করা বৃথা হবে। প্রথমে তার সাথে বোঝাপড়া করুন। এর পেছনের ব্যক্তিটিকে নিয়ে ধীরে ধীরে তদন্ত করুন। তাকে টেনে নিয়ে যাও এবং 30টি বেত্রাঘাত করো। ওই কর্মকর্তাকে আবার কারাগারে পাঠান। আজীবন কারাদণ্ড থেকে কখনো মুক্তি পাবে না। তার পরিবার ও ঘনিষ্ঠ সহযোগীদের সবাইকে সেনাপতির প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছিল। কখনো নিযোগ করা হবে না। জেনারেল, আমার জীবন বাঁচান। অপর পক্ষটি স্পষ্টতই নুজান নুজানকে লক্ষ্যবস্তু করছে। সরকারি চত্বরের ভেতরে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। ওয়ানছৌ, যাও এবং প্রাসাদের গুপ্তরক্ষীদের পুনর্গঠন করো। প্রসব কক্ষ এবং আরামদায়ক শোবার ঘরটির চারপাশে প্রতি 5 কদম পরপর প্রহরী রয়েছে। ওয়ানবো, তুমি তোমার বিশ্বস্ত লোকদের নিয়ে জমিদার বাড়ির সমস্ত চাকরদের ব্যাপারে তদন্ত করতে যাও। যার উৎস অস্পষ্ট। তাদের সবাইকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য কাঠ রাখার ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। তারা আসলে রাজকুমারের কথা উল্লেখ করেছিল। এমনটা কি হতে পারে যে এই মূল পরিকল্পনাকারী একজন রাজপুত্র? এমনকি আমার বাবাও জানতে পারেননি। এই প্রতিপক্ষটি সত্যিই খুব ভালোভাবে লুকিয়ে আছে। স্বামীর আজকের বিষয় বলি। শুধু ভাবতেই গা শিউরে ওঠে। যদি আমি এক মুহূর্ত পরেও পর্দার আড়ালে ছুটে যেতাম। নুজান নুজানের এ নিয়ে ভাবা উচিত নয়। আমি তোমার পাশে থাকলে তুমি রাজধানীর সবচেয়ে সুন্দরী নারী। মিস মু, এক সম্ভ্রান্ত বংশের মেয়ে। আমাকে বিয়ে করার পর আমাকে বাড়ির কাজকর্ম সামলাতে সাহায্য করুন। এখন সে আমার জন্য নুজান নুজানকে জন্ম দিয়েছে। এমন যন্ত্রণা ভোগ করা। আমি তোমার প্রতি অন্যায় করেছি। আমার স্বামী কি বললেন? তোমাকে বিয়ে করে আমি কখনো অনুশোচনা করিনি। তোমার সাথে থেকে আমি আবার উষ্ণতা ফিরে পেয়েছি। এটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। তুমি এবং উষ্ণ। এই জীবনে জিয়াং ফেংমিং এর একমাত্র দুর্বলতা। এটি আমার আজীবনের বর্ম। আমি আমার জীবন দিয়ে তোমাকে রক্ষা করব। বাহ, বাবা তো আসলেই মিষ্টি কথা বলতে পারেন। তিনি সাধারণত বাড়িতে গম্ভীর মুখ করে থাকেন। নরকের রাজার মতো। বাবা মায়ের প্রতি খুব কোমল। ধাক্কা ধাক্কা। আমি আবার তোমার হৃদয় থেকে এক উষ্ণ ফিসফিসানি শুনলাম। এই বিশ্বাসটি জনসমক্ষে প্রকাশ করা যাবে না। ঘুম ভাঙো নুজান। মা বাবার কথা বলা কি আমাদের ছোট্ট শিশুটিকে বিরক্ত করেছিল? সব শেষ, সব শেষ। ওরা কি জানতে পেরেছিল যে আমি আদি পাচ্ছিলাম? আমি তো একটা ছোট্ট শিশু। মিষ্টি কথাবার্তা আদি পেতে শোনাকে ভুল বলে গণ্য করা উচিত নয়, তাই না? আমার ছোট্ট নুজান নুজান খুব চালাক। তারা এমনকি তাদের বাবা মায়ের কথোপকথনও আদি পেতে শুনতে জানে। ও তো বেশ একটা দুষ্টু ছেলে। ধাত্রী এইমাত্র রাজকুমারের কথা উল্লেখ করলেন। নেপথ্যের মানুষটি সহজ সরল নন। আমি ইতিমধ্যেই রাজধানীর সকল রাজপুত্রের অতীত তদন্ত করতে আমার গুপ্তরক্ষীদের পাঠিয়ে দিয়েছি। ম্যাডাম, অনুগ্রহ করে নিশ্চিন্ত থাকুন। আমি এখানে থাকলে আমাদের আদরের মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না। আমার ঘুম পাচ্ছে। কুকুরটা অনেক বেশি কুকুরের খাবার খেয়ে ফেলেছে। বাবা ও মা তাদের স্নেহ প্রদর্শন অব্যাহত রাখেন। উষ্ণভাবে এখন ঘুমাতে যাও। পূর্ণিমার উৎসব নিয়ে আমরা আগামীকাল ভাবব। বাবা মা আশেপাশে থাকলে সব ঠিক হয়ে যাবে। পূর্ণিমা উৎসবে কি হয়? পরিবার। আমি বেঁচে গেছি। নর্দমার কিনারা থেকে যে জীবন বাঁচানো হয়েছে তাকে শক্ত করে ধরে রাখতে হবে। এর মূল উদ্দেশ্য হলো জীবনের মূল্য দেওয়া এবং নিজের জীবন রক্ষা করা। পরিবারের আদরত্ন পাওয়াটা খুব ভালো লাগে। মা মা। উষ্ণ ও আরামদায়ক, চটচটে ও আরামদায়ক। আহরি, তুমি এবার অনেক পরিশ্রম করেছ। এখন থেকে আমি তোমার পাশেই থাকব। আমি তোমাকে ও নুজান নুজানকে কখনো সামান্যতম কষ্ট পেতে দেব না। এটা কোনো কঠিন কাজ নয়। দেখো আমাদের নুজান নুজান কত শান্তশিষ্ট। উষ্ণ চোখ ও ভ্রু আপনার নির্দেশ অনুসরণ করে। জন্মগতভাবে এত আনন্দদায়ক। এটা আমাদের জন্য আশীর্বাদ। আমার বাবা মায়ের মধ্যে এখন খুব ভালো সম্পর্ক। দুর্ভাগ্যবশত পরে কিছু দুষ্কৃতকারী বিভেদ সৃষ্টি করে আমার মাকে ফাঁসিয়ে দেয়।
আমার 1 মাস বয়স হওয়ার দিনেই আমার মা দুর্ঘটনায় পড়েছিলেন। ও, আমার খুব ঘুম পাচ্ছে। নুজান নুজান ঘুমাতে চায়। পূর্ণিমার দিনে এরর কি হবে? নুজান নুজান আসলে আগে থেকেই দেখতে পেত ভবিষ্যতে পূর্ণিমা উৎসবের দিনে দুর্ভাগ্য ঘটবে। আমার ছোট বোন কি ঘুম থেকে উঠেছে? আমার ছোট বোন তার ধাত্রীর খাওয়ানো দুধ পছন্দ করে না। আমি একজনকে দিয়ে তাজা ছাগলের দুধ ফুটিয়ে নিয়েছিলাম। উষ্ণ থাকুন। এখন যেহেতু সে জেগে উঠেছে, দেখুন তো সে কিছু পান করতে চায় কিনা। শিস, নুজান নুজান এইমাত্র ঘুমিয়ে পড়ল। আমাদের ছোট্ট শিশুটিকে বিরক্ত করবেন না। আমার ছোট বোনটা খুব সুন্দর। এখন থেকে তোমার বড় ভাই তোমাকে অবশ্যই রক্ষা করবে। কেউ তোমাকে ধমকাতে পারে না। এই সেই মেয়ে যার জন্য আমি বহু বছর ধরে আকাঙ্ক্ষা করেছি। এখন থেকে তোমরা দুই ভাইকে এক হৃদয় ও এক মন নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। তোমার ছোট বোনের ভালো করে যত্ন নিও। পিতা, নিশ্চিন্ত থাকুন। এখন থেকে আমি আমার ছোট বোনের জন্য প্রতিদিন ছাগলের দুধ ফুটিয়ে রান্না করব। আমার ছোট বোনটি যেন সুস্থ ও দ্রুত বেড়ে ওঠে। তুমি ছোট্ট উষ্ণতা। এই বদমাসটা কোথা থেকে এলো? জানালা দিয়ে আমার ঘরে ঢুকলাম। তুমি কি মতলবে আছো? আবার আমার ক্ষতি করার চেষ্টা করছো? তার নাক ও চোখগুলো সুন্দর। এই রাজপুত্রের যোগ্য প্রায় নয়। ওকে, কি সাহসে তুমি এই শিশুটির ঘুম ভাঙালে? এই বদমাসটাকে? মূল বইটিতে এই চরিত্রটির অস্তিত্ব নেই। সে কি অজ্ঞাত পরিচয়ের কোনো মানব পাচারকারী? খুব নরম। আমাকে ছুস না, বদমাস। নারী পুরুষের পরস্পরকে স্পর্শ না করার নীতিটি কি আপনি বোঝেন? কি সুন্দর। এখন থেকে তুমি হবে আমার রাজকন্যা। এই রাজপুত্র তোমাকে রক্ষা করবে। উষ্ণ এবং আরামদায়ক। ছোট বদমাস, কি সাহসে তুমি আমার আদরের মেয়েকে চুরি করলে? সাহায্য করো, বাবা। মা, ভাই, দয়া করে আমাকে বাঁচাও। এই বাচ্চাটা অবিশ্বাস্যভাবে শক্তিশালী। আমাকে কি আরেকটি দীর্ঘ যাত্রায় বের হতে বাধ্য করা হবে? ছোট্ট বউ, ভয় পেজো না। এই রাজকুমার আপনাকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাবেন। আমাকে যেতে দাও, সাহায্য করো। ছোট বদমাস, কি সাহসে তুমি আমার আদরের মেয়েকে চুরি করলে? তার জীবন বাঁচান। এটা আমি। ইনি হলেন যুবরাজ, প্রিন্স ইয়ের ম্যানশনের জিয়াও জিংডুয়ান। জানা গেল ওটা পাশের বাড়ির ইওয়াং পরিবারের ছিল। ওই দুষ্টুটার বেশ সাহস আছে। আমার মেয়েকে স্পর্শ করার সাহস তোমার কি করে হয়? যুবরাজের মা বললেন, তিনি এই যুবরাজের ভবিষ্যৎ রাজকুমারী। তুমি আমাকে ধমকাতে পারবে না। স্বপ্ন দেখতে থাকো। আমার তরবারির চোখ নেই। ওয়াহ, এই জীবনে আমার বাবা মা ও ভাইয়েরা খুবই চমৎকার। আমি আশা করি ঘুম থেকে ওঠাটা কোনো স্বপ্ন হবে না। এটা ভালো যে নুজান নুজান ভালো আছে। আমার প্রিয় নুজান নুজান, বাবা এখন থেকে জমিদারির ভেতরে টহল অবশ্যই বাড়িয়ে দেবেন। আমি আর কখনো কাউকে তোমার উপর অত্যাচার করতে দেব না। আমি কিভাবে পিছু হতে পারি? একজন প্রকৃত পুরুষ কিভাবে ভয় পেতে পারে? তরুণী স্ত্রী, তুমি অপেক্ষা করো। এই রাজপুত্র, এই রাজকুমার তোমাকে অবশ্যই ঘরে নিয়ে যাবে তার রাজকন্যা হিসেবে। ওই ছোট দুষ্টুটা। স্বামী, দয়া করে নুজান নুজানকে চমকে দেবেন না। ছোট বদমাস, কি সাহসে তুমি আমার মেয়েকে চুরি করলে? পরের বার আমি এটা আবার দেখব। আমি ওকে ততক্ষণ মারব যতক্ষণ না ওর পাছায় কালশিটে আর ক্ষতবিক্ষত হয়ে যায়। পিতামাতা, আমি অবিলম্বে অতিরিক্ত টহল দল পাঠাবো। পুরো উঠানের দেয়ালটির উপর কড়া নজর রাখুন। এমনকি একটা মাছিও ঢুকতে পারে না। কেন? যুবরাজ ইয়ের প্রাসাদের তরুণ রাজকুমার। এটা দেখতে কুকুরের চামড়ার প্লাস্টারের মতো। তাদের ঝেড়ে ফেলা যায় না। আমার মেয়ে নিশ্চয়ই পৃথিবীতে অবতীর্ণ কোনো স্বর্গীয় সত্তা। এটি ভবিষ্যৎবাণী করতে পারে। এই চিন্তাগুলো শুধু আমিই শুনতে পাই। এই কথাটা কাউকে কখনো বলা যাবে না, যাতে অন্যরা আমার মেয়েকে রাক্ষসী না বলে। আমাকে গোপনে জমিদারির ভেতরে থাকা সমস্ত বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে হবে। আমার মেয়ে ও স্ত্রীকে রক্ষা করুন। আমি আসলে নুজান নুজানের আন্তরিক কথাগুলো শুনতে পাচ্ছিলাম। আমার নিকির সত্যি একটা তৃতীয় চোখ আছে। এটা ফাঁস হতে দেওয়া যাবে না, যাতে আমার স্বামী ও সন্তানদের ভয় না দেখাই। হা 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 হা। ইনি হলেন সেই বৃদ্ধা মাসি। প্রধান নারী চরিত্রটি ছিল তার পূর্বজন্মের রূপ। ধাত্রীকে বার্তা পাঠানো। আমার জন্মের ঠিক পরেই তিনি প্রায় খারাপ লোকদের মেরে ফেলেছিলেন। নড়বেন না। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ঘুমের ওষুধের বড় ব্যাগ। ওহ, নানি ওয়াং। এই ঘুমের ওষুধটি আমার স্ত্রীর শরীরকে পুষ্টি যোগানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। নাকি এটা আমার ছোট্ট নুজান নুজানকে মিষ্টি সুখ হিসেবে দেব? না, জেনারেল, আমার জীবন বাঁচান। মহিষী, দয়া করে আমার জীবন রক্ষা করুন। এটাও তো পেতে থাকা বিশ্বাসঘাতকের একটি ঘটনা। আহ, এই বাচ্চা, আমি তোমাকে 3 দিন ধরে দেখছি। অবশেষে তাদের হাতে নাতে ধরে ফেললাম। বাবা,
আজকাল যারা গোপনে জেনারেলের বাসভবনকে লক্ষ্যবস্তু করছে আমরা তাদের বিষয়ে তদন্ত করছি। যাচাই করার পর অবশেষে সব সূত্রই নিভে গেল। এর পেছনের মূল পরিকল্পনাকারীর আসল পরিচয় কখনোই জানা যায়নি। আমরা শুধু এটুকু জানি যে অপর পক্ষের বাহিনী গোপনে রয়েছে। সে গোপনে তার অনেক পুরনো অধস্তন কর্মকর্তা ও ঘনিষ্ঠ সহযোগীদের জড়ো করেছিল। আমাদের সেনাপতির প্রাসাদে একটি বিশাল সেনাবাহিনী রয়েছে। এটা নিশ্চয়ই তার স্বার্থকে প্রভাবিত করেছে। এ কারণেই সে বারবার তার লক্ষ্যবস্তুতে পরিণত হতো। পরিবারের লোকজনকে জড়িত করা হয়েছে। কি এক কাপুরুষ বদমাশ! আমার সেনাপতির প্রাসাদে ঝামেলা করার সাহস তোমার কি করে হয়? ওরা আমার মেয়ের পেছনে লেগেছে। তারা আমার স্ত্রীকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারা তাদের আসল চেহারা দেখাতেও সাহস করেনি। যেহেতু সে এটা খুব ভালোভাবে লুকিয়ে রেখেছিল, উপস্থিত হতে অনিচ্ছুক। তারপর আমি নিজে থেকেই সাপটাকে তার গর্ত থেকে বের করে আনার চেষ্টা করব। তাকে পৃষ্ঠে আসতে বাধ্য করুন। যেহেতু সে নিজেকে দেখাতে অস্বীকার করে, তাহলে আমি এই উষ্ণ পূর্ণিমার ভোজের সুযোগটা নেব। একটি ফাঁদ পাতুন। সে সোজা ফাঁদে পা দিল। তুমি যদি সে আসার সাহস করে, আমি নিশ্চিত করব সে যেন জীবিত অবস্থায় পালাতে না পারে। তার পেছনের সমস্ত শক্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে উন্মোচন করুন। আহ, তোমার এত সাহস কি করে হয়? এই রাজপুত্রকে মুক্তি দাও। আমি রাজপ্রাসাদের শিয়াও জিনিয়ান। আমি দেখতে এসেছি এটা কতটা হৃদয়স্পর্শী। হা হা হা। ওরে দুষ্টু ছেলে, গতবার আমি ওকে 3 ব্লক পর্যন্ত তাড়া করেছিলাম, ভুলে গেছি। তুই এখানে আসার সাহস করিস? তোর কি ভয় করে না যে আমার বাবা সত্যি সত্যি তোর পা ভেঙে দেবে? ছোট সাহেব, আপনি এই নিয়ে তৃতীয়বার এমনটা করলেন। আপনি কি অন্য কোনো পদ্ধতি চেষ্টা করতে পারেন? এক সত্যিকারের পুরুষ একবার বলেছিলেন, যদি তুমি তাকে বিয়ে করতে চাও তাহলে তোমাদের দুজনের মধ্যে একজনকে অবশ্যই বিয়ে করতে হবে। শিশুদের উৎপীড়ন করা উচিত নয়। আহ, আমি হাল ছাড়ব না। জিয়াং নুজান নুজান আমার ভবিষ্যৎ রাজকুমারী। আমি অবশ্যই আবার আসব। সেই সুদর্শন সেনাপতি, আমাকে চিমটি কাটা বন্ধ করো। আমাকে চিমটি কাটা বন্ধ করো। তুমি যদি আবার আমার গালে চিমটি দাও তাহলে ওগুলো সেদ্ধ পাউরুটির মতো হয়ে যাবে। সেটা মূল বিষয় নয়। ওদিকে তাকাও। এই তো এসে গেল। প্রথম যে ব্যক্তি পদক্ষেপ নিয়েছিলেন তিনি এসে পৌঁছালেন। ওই তো সে যে তার মাকে বিষ খাওয়াতে যাচ্ছিল। হ্যালো সবাই, আমি জিয়াং নুজান নুজান। আমি সফলভাবে পূর্ণিমার চাঁদ দেখতে বেঁচেছিলাম। আজ আমার পূর্ণিমা উৎসব। এটি আমার মায়ের দুর্দশার স্থানও ছিল। যখন ইউয়ান শুলির বয়স 1 মাস ছিল, আমার মা এক দুষ্কৃতকারীর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। কাউকে মাদকদ্রব্য খাইয়ে তার ঘরে রেখে দেওয়ার পর তার সুনাম নষ্ট হয়ে গিয়েছিল। তাদের মৃত্যু পর্যন্ত তাদের বাবা মা এই সমস্যার সমাধান করেননি। এবং তার বাবাকে প্রলুব্ধ করার জন্য এক নারী হঠাৎ জমিদার বাড়িতে আবির্ভূত হল। এটা ভাবলেই আমার রাগ হয়। নুজানুজান বলতে কি বোঝায় তা শুনুন। আমাকে মাদক খাইয়ে ফাঁসানো হয়েছিল। তাই আমার স্বামী ও আমি আমাদের মৃত্যু পর্যন্ত নিজেদের মধ্যকার মতপার্থক্য মিটিয়ে ফেলিনি। এমন দুষ্কৃতকারীদের সহজে ছেড়ে দেওয়া উচিত নয়। একজন খলনায়ক আহলিকে ফাঁসিয়ে দেবে এবং তার সুনাম নষ্ট হয়ে যাবে। কেবল এই বিধুই আমার আন্তরিক কথা শুনতে পারেন। আমাকে আলীকে রক্ষা করতেই হবে। নুজানুজানের ভবিষ্যৎবাণীকে আমরা কখনোই ঘটতে দেব না। নিশ্চিতভাবেই কেউ আহলুর ক্ষতি করতে চেয়েছিল। এই মদের জগটি আহলুর ঘরে পৌঁছে দিতে হবে। এর পেছনে কার আছে? আমার সেনাপতির প্রাসাদে হস্তক্ষেপ করার সাহস তোমার কি করে হয়? এখন 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। কাজের মেয়েটি এখনো আসেনি কেন? এমনটা কি হতে পারে যে নিকির ভবিষ্যৎবাণী ভুল ছিল? নাকি খলনায়কটি কিছু আবিষ্কার করে ফেলেছিল? তোমাকে আমার বাড়িতে গোপনে ঢুকতে কে বলেছিল? যে স্ত্রী আমার বাবাকে ফাঁসিয়েছিল। তুমি কিভাবে জানতে পারো? এর অন্যথা বললে এই তলোয়ার দিয়ে তোর জিভ কেটে ফেলব। এমন অনুভূতি হবে যেন মরে যেতে ইচ্ছে করে। কোনো মন্তব্য নেই। আত্মহত্যাটি আসলে একজন আত্মঘাতী যোদ্ধা দ্বারা সংঘটিত হয়েছিল। মনে হচ্ছে এর পেছনের ব্যক্তিটির যথেষ্ট ক্ষমতা আছে। তারা আসলে আমার জিয়াং পরিবারের ক্ষতি করার জন্য গুপ্তঘাতক পাঠিয়েছিল। এই ব্যক্তিটি ঠিক কে? আপনি যেই হন না কেন, আমার জিয়াং পরিবারকে স্পর্শ করার সাহস করো। আমি তোমাকে অবশ্যই খুঁজে বের করে টুকরো টুকরো করে ফেলব। বাঁচাও! এই বদমাশটা আবার এখানে কেন? আপনি কি দয়া করে এই ছোট্ট শিশুটিকে একা থাকতে দেবেন? আমার ছোট্ট বউ, আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। এখন থেকে আমি তোমাকে রক্ষা করব। কাউকে তোমাকে ধমকাতে দিও না। আহ, এই রাজকুমার একজন তরুণী স্ত্রীকে লালন পালন করতে চান। তুমি আমাকে থামাতে পারবে না। উইঙ্কিং, তোমার দুষ্টু ছেলেটা আবার আমার মেয়েকে চুরি করার চেষ্টা করছে। তাড়াতাড়ি তোমার ছোট্ট খরগোশটাকে নিয়ে যাও। সাধারণ। আমি খুবই দুঃখিত। আমার ছেলে দুষ্টু। অনেক অপরাধ। ইনি ধার্মিক রাজা। মূল বই অনুসারে রাজা ইকে শেষ পর্যন্ত কারারুদ্ধ করা হয়েছিল বলে মনে হয়। মর্মান্তিকভাবে 19 জন মারা গেছেন। যাই হোক, এটা আমার সেনাপতির প্রাসাদের চেয়ে ভালো। জেনারেলের ম্যানশনকে সরাসরি দেশদ্রোহিতার দায় ফাঁসানো হয়েছিল। পুরো পরিবারটিকে নিশ্চিহ্ন করে দাও।
বাড়িতে থাকা প্রত্যেকটি জীবিত মুরগি বা হাঁস টুকরো টুকরো করে কাটা হয়। মানুষ আরও মর্মান্তিকভাবে মারা যায়। আমার খুব ঘুম পাচ্ছে। কোন সেনাপতির প্রাসাদ তার পরিবারের 9 প্রজন্মের নির্মূলের শিকার হতে পারে? কেন পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? কে তাদের ফাঁসিয়েছে? নুজান নুজান যা বলেছে তা কি সত্যি? 9 প্রজন্মকে নির্মূল করুন। বাবা যেন তার বোনের কথা শুনতে না পারেন। যদি আমি আমার বাবাকে বলতাম, বাবা নিশ্চয়ই এটা বিশ্বাস করবেন না। না, আমাকে অবশ্যই গোপনে তদন্ত করতে হবে। আপনার পরিবারকে রক্ষা করুন। আমি জিয়াং নুজান নুজানকে বিয়ে করতে চাই। নুজান নুজান আমার ছোট্ট স্ত্রী। জেনারেলের ম্যানশনকে কেন দোষী সাব্যস্ত করা হয়েছিল? তাদের পরিবারের 9 প্রজন্ম সহ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ঠিক কি আমাদের জিয়াং পরিবারকে হাড়ে হাড়ে ঘৃণা করে? আমার পরিবারকে এভাবে তুলে ধরতে। উষ্ণতা এখনো খুব কম। এমন কষ্ট একজন কিভাবে সহ্য করতে পারে? সুইটি ডার্লিং, এখনো এত তরুণ। অনেক কিছু আমার মনকে ভারাক্রান্ত করে রেখেছিল। আফসোস, এই সব কিছুর কারণ হলো বাবা অকর্মণ্য। আমার আদরের মেয়েকে কিভাবে এটা সহ্য করতে হচ্ছে? আমার ছোট বোনের বয়স কত? আমি কোনোমতে বেঁচে গেলাম। তাদের পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দেওয়ার ঝুঁকিও থাকবে। আমার বাবা দেশের সেবায় তার জীবন উৎসর্গ করেছিলেন। দক্ষিণের অভিযান এবং উত্তরের যুদ্ধ, প্রতিষ্ঠিত অসামান্য সামরিক সাফল্য। আমি কখনো ভাবিনি এর শেষটা এমন হবে। মূল বইয়ের কাহিনীতে যখন নারী প্রধান চরিত্রটির বয়স 15 ছিল, তারপর তিনি সেই জিনিসগুলো নিলেন যা সেনাপতির বাসভবনকে স্থিতিশীল করতে পারত। শত্রুর সাথে বিশ্বাসঘাতকতা ও আতাতের জাল প্রতীক। সেনাপতির পরিবারকে তাদের 9 প্রজন্মের আত্মীয় স্বজন সহ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এটা ভাবতেও ভয় লাগে। প্রিয়তমা স্ত্রী, মনে হচ্ছে তোমার মনে কিছু একটা চলছে। একটি ছোট্ট শিশুর মনে আর কি বা থাকতে পারে? শুধু খাওয়া আর ঘুমানোই কি যথেষ্ট নয়? এই লোকটা হঠাৎ আবার কেন আবির্ভূত হলো? বাবা, ভাই আবার এসেছে। সেও জিনে কি তেলাপোকার বছরে জন্মগ্রহণ করেছে। আমি যতই চেষ্টা করি না কেন তাকে এড়াতে পারছি না। নুজান নুজান, আমি আমার ছোট্ট বুকে দেখতে এসেছি। অন্য কোনো অর্থ নেই। আহা, দত্তপুত্রকে অট্টালিকায় প্রবেশ করতে দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। যদি তুমি আবার ভিতরে আসার সাহস করো, আমি তোর পা ভেঙে দেব। ওহ, এই সেনাপতি তার বৃদ্ধ বয়সে একজন নারী প্রিয়তমা খুঁজে পেয়েছেন এবং তাকে অমূল্য রত্নের মতো যত্ন করেন। যুবরাজ ইয়ের প্রাসাদের উত্তরাধিকারী কিভাবে অনুসরণের শিকার হলেন? প্রাসাদ থেকে বের করে দেওয়া হলো। এটা কতবার ঘটেছে? আমার মনে হয় এটা 5ম বার। তরুণী স্ত্রী, আমি অবশ্যই ফিরে আসব। তুমি অপেক্ষা করো। এই রাজপুত্র। এটা অনেক ভারী। বাবা, এটা কি? এটা এত ভারী যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বাবা, এটা কি? এটা জেল থেকে মুক্তি পাওয়ার একটা উপায়। প্রাক্তন সম্রাট স্বয়ং এটি প্রদান করেছিলেন। এই জিনিসটা দিয়ে গুরুতর অপরাধ করলেও একবারের জন্য মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পাওয়া যেতে পারে। কেন? জেল থেকে মুক্তির এই কৌশলটি কি আসলেই কার্যকর? মনে হচ্ছে আমাকে আরও ক্ষমা চাইতে হবে। যত বেশি তত ভালো। একমাত্র এইভাবেই আমরা নুজান নুজানকে রক্ষা করতে পারি। জিয়াং পরিবারের সকল সদস্যকে রক্ষা করা। জিয়াং ফেমিয়ান পরিকল্পনা কি? উচ্চ পদ এবং মোটা অঙ্কের বেতন চাই না। সে শুধু জেল থেকে ছাড়া পাওয়ার একটা সুযোগ চেয়েছিল। তাকে হত্যা করার কোনো ইচ্ছাই আমার কখনো ছিল না। সে হঠাৎ এটা কেন চাইল? মহারাজ, আপনি প্রজ্ঞাময় ও পরাক্রমশালী। এটা অবশ্যই অ্যাঙ্গু হবে। সেনাপতি বিদ্ধ। বার্ধক্যে একজন সেনাপতির সবচেয়ে বড় ভয় হল মৃত্যুভয়। কন্যাসন্তান থাকাটা তার পরিবারকে রক্ষা করারই একটি উপায় মাত্র। শুনলাম সম্প্রতি তার একটি মেয়ে হয়েছে। তারা তাদেরকে অমূল্য রত্নের মতো আদরত্ন করে। সে এটা চায়, তাই আমি তাকে এটা দেব। যাই হোক, এটা কোনো মূল্যবান জিনিস নয়। তারা কিভাবে পরপর 2বার জিয়াং পরিবারের পরিকল্পনায় অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছিল? তারা সবাই ব্যর্থ হয়েছিল। ঠিক কি আমার পরিকল্পনা ফাঁস করেছে? একদল অকেজো লোক। আমরা আমাদের জাতির ক্ষতির প্রতিশোধ নেব। জিয়াং ফেমিয়ান মুলি, আপনার জিয়াং পরিবার আমাদের মহান জিয়ার কাছে ঋণী। আমি রাজা, তোমাকে এর 1000 গুণ, 100 গুণ পরিশোধ করাবো। আমি একজন সাধারণ চরিত্র যে একটি বইয়ের মধ্যে স্থানান্তরিত হয়। এই মুহূর্তে জিয়াং নুজান নুজান তার পিঠে কয়েক ডজন স্বর্ণপদক বহন করছিলেন। এগুলো সবই জেল থেকে মুক্তি পাওয়ার উপায়। বাবা, তুমি কি রাজপ্রাসাদ থেকে সমস্ত রাজকীয় ক্ষমাপত্রগুলো বাড়িতে নিয়ে এসেছো? আন্তরিকভাবে বলতে গেলে এই স্বর্ণপদকটি আমাদের পরিবারের জীবনরেখা। যত বেশি তত ভালো। তাহলে কেউ আমার আদরের মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না। জেল থেকে মুক্তি পাওয়ার একটি সুযোগ অবশ্যই আকাঙ্ক্ষিত। কিন্তু এতগুলো জিনিস একসাথে আমার উপর চাপিয়ে দেওয়ার কোনো দরকার নেই, তাই না? ওয়াহ, আমার মনে হচ্ছে জবাই হওয়ার আগে আমাকে পিষে মেরে ফেলা হয়েছিল। বাবা, তুমি কি তোমার নিজের মেয়েকে খুন করার চেষ্টা করছো? বাবা, আপাতত এগুলো নুজান নুজানের জন্য রেখে দেবেন। হয়তো ভবিষ্যতে আমি নুজান নুজানের জন্য কিছু গয়না তৈরি করতে পারবো। সোনায় ঝলমল করা কি সুন্দর। গহনা, যা ছিল বিপদ থেকে মুক্তির এক অব্যর্থ উপায়, তা গহনায় পরিণত হলো। কিন্তু এটি ব্যবহার করতে হলে আপনাকে জীবিত থাকতে হবে। এর কারণ হলো টাকাটা এখনো পুরোপুরি খরচ হয়ে যায়নি। লোকটি তার বাবাকে হারিয়েছে, তার মগজটা কি দরজায় চাপা পড়েছে? যদি আমি জানতাম কারা জিয়াং পরিবারের ক্ষতি করতে চায়। তোমাকেই প্রথমে আঘাত হানতে হবে। মারো 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 মারো। আমি কখনো কাউকে আমার পরিবারের ক্ষতি করতে দেব না। হা হা হা। নুজান নুজান, তুমি কি জানো যে বাবা রাজপ্রাসাদে গিয়েছিলেন? তুমি কি কোনো উপহার ফিরিয়ে এনেছো? ইমিউনিটি কার্ড। হা হা হা। নুজান নুজান খুব বুদ্ধিমান। প্রথম চেষ্টাতেই সঠিক অনুমান করুন। কারণ তোমার বাবা যুদ্ধে মহান অবদান রেখেছেন। বৃদ্ধ সম্রাট আরও কয়েকটি স্বর্ণপদক প্রদান করলেন। তুমি একটা পাবে, তোমার মাও একটা পাবে। আমাদের উষ্ণতা এখন সুরক্ষার একটি অতিরিক্ত স্তর পেয়েছে। অনুমান করার কি আদৌ কোনো প্রয়োজন আছে?
ইমিউনিটি টোকেনগুলো বেশ কয়েকটি বাক্স পূর্ণ করেছে। এখন মরেও যাওয়াটা খুব কঠিন। তবে নিজের পরিবারের 9 প্রজন্মকে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি মেনে নেওয়া এখনও কঠিন হওয়া উচিত। সর্বোপরি এটি ছিল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। হাজার হাজার জেল থেকে মুক্তি পাওয়ার কার্ড কেটে ফেলার মতো যথেষ্ট মাথা নেই। কেন? নিজের পরিবারের বিনিময় হলেও ন্যাযবিচার প্রতিষ্ঠায় নায়িকার বিজয়ের মুহূর্ত এটি। ক্রমাগত বেড়ে ওঠা। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের জিয়াং পরিবার এখন কেবলি সিডির সোপান হয়ে উঠেছে। বাবা এই নারী চরিত্রটিকে খুঁজে বের করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমি তাকে জিয়াং পরিবারকে ফাঁসানোর সুযোগ কখনোই দেব না। আপনি কি জানতে পেরেছেন কে অট্টালিকাটিতে গুপ্তচর ঢুকিয়েছিল? সেনাপতি সর্বশেষ লাইনটি খুঁজে পেলেন। আমরা সেই গুপ্তচরকে ধরে ফেলেছি। তিনি কথা বলতে অস্বীকার করলেন। সে এমনকি নিজের জীব কামড়ে আত্মহত্যা করতে চেয়েছিল। তার অধস্তনরা সময়মতো তাকে উদ্ধার করেছিল। তারা আসলে এটা বলতে অস্বীকার করেছিল। তাহলে সময় নষ্ট করবেন না। আমার প্রাসাদে গুপ্তচর লাগানোর সাহস তোমার কি করে হয়? এসে ওদের সবাইকে মেরে ফেলো। দল বেঁধে এসো, ওদের সবাইকে মেরে ফেলো। আমি দেখতে চাই কার এমন দুঃসাহস আছে। আমি এটা বিশ্বাসই করি না। এই লোকগুলোকে এখনো হত্যা করা অসম্ভব। যেই জিয়াং পরিবারকে স্পর্শ করার দুঃসাহস দেখাবে তাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার অধীনস্থ ব্যক্তি আদেশ পালন করে। সম্প্রতি অট্টালিকায় প্রবেশকারী গোপন রক্ষীর সংখ্যা বেড়েই চলেছে। এর পেছনের ব্যক্তিটি সম্ভবত বেশ প্রভাবশালী। সে কি বড় কোনো পরিকল্পনা করছে? মনে হচ্ছে আমাকে আরও সতর্ক হতে হবে। গোপন তদন্ত। আপনার পরিবারকে রক্ষা করুন। এই অকর্মণ্যটা এই সামান্য জিনিসটাও সামলাতে পারে না। জিয়াং পরিবারের কাছে পাঠানো পুরুষদের কেউই বেঁচে থাকেনি। জিয়াং ফেমিয়ান, আমি তোমাকে এই ফাঁদে ফেলতে বদ্ধপরিকর। কাদায় আটকে যান। জীবন মৃত্যুর চেয়েও খারাপ। অযোগ্য মনিব এবং অধস্তন। প্রভু, দয়া করে আপনার অধস্তনকে আরেকটি সুযোগ দিন। বাবা, আমি এখানে আছি। আরে বাস, এটা তো প্রধান নারী চরিত্রের মুখ। জু ছিরানের বাবা, তুমি কি পাগল? তারা পরিবারটির ধ্বংসের মূল কারণটি তুলে ধরল। চিনি নেই। পিতাকে? নুজানের বাবা তার জন্য দুঃখ বোধ করলেন। বাবা মা দুজনেই মারা গেছেন। গৃহহীন। তাই তারা তাকে তুলে নিল। পরে এবং আরও পরে। সে তোমার বোন। হ্যালো বোন। সব শেষ, সব শেষ। নারী প্রধান চরিত্র আবির্ভূত হয়। আমাদের জিয়াং পরিবার আমাদের বংশের 9 প্রজন্ম সহ নিশ্চিহ্ন হতে বাধ্য। বাবা, দয়া করে ওকে বিদায় করে দিন। সেই ছিল সেই অপরাধী যার কারণে জিয়াং পরিবারের বিনাশ ঘটেছিল। নুজান যে নারী প্রধান চরিত্রের কথা বলছিল সে হলো এই ছোট্ট মেয়েটি। বড় বোন, তোমাকে দেখে আমার খুব ঈর্ষা হয়। একজন বাবা যিনি তোমাকে ভালোবাসেন। আমার কোনো বাবা মা নেই। কেবল রাস্তায় বেঁচে থাকতে এবং করুণার পাত্র হওয়ার ভান করতে সক্ষম। কিভাবে করতে হয় তাকে না জানে? আমি চিত্রনাট্যটা পড়েছি। আমি জানতাম তুমি ছিলে শ্বেত পদ্ম পবিত্র মাতাপিতা। আমি তাকে পছন্দ করি না। হয় সে নয়তো আমি। হয় আমি নয়তো সে। কি করতে হবে তা তুমিই ঠিক করবে। এটাই পরিবারটির ধ্বংসের মূল কারণ হিসেবে প্রমাণিত হলো। আমি শেষ পর্যন্ত নরকের রাজাকে বাড়ি আনতে পেরেছি। বাবা, তুমি কি ওই ছোট মেয়েটিকে তাড়িয়ে দিয়েছিলে? এই মেয়েটিই সব সমস্যার মূল। তার অল্প বয়সের সুযোগ নেওয়া ভালো। সম্ভাব্য সমস্যাগুলো ছাড়াও চিরতরে ঝামেলা দূর করুন। উফ, প্রধান পুরুষ ও মহিলা চরিত্র দুজনই অমর। মাথা কেটে ফেলা হলেও সে বেঁচে থাকতে পারত। বাবা মৃত্যুকে বরণ করছেন। হত্যা করা যাবে না। তাকে হত্যা করা বৃথা হবে। বরং এর ফল উল্টো হবে। মানুষকে বিপদে ফেলা। রাজকীয় দরবারের একজন সেনাপতি হিসেবে কিভাবে কেউ এত সহজে খুনের মতো অপরাধ করতে পারে? তার সুনাম নষ্ট করেছে। এতে পুরো জিয়াং পরিবারও জড়িয়ে পড়েছিল। কিন্তু তাকে আশেপাশে রাখাটা অনেকটা ঝামেলা করার জন্য বাঘ পোহানোর মতো। অচিরেই এটি জিয়াং পরিবারের উপর বিপর্যয় ডেকে আনবে, যার ফলে তাদের সমগ্র বংশের বিনাশ ঘটবে। আমাদের কি করা উচিত? হা হা। ইদানিং জিয়াও জিনিয়ান ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে। সেনাপতির বাসভবনে প্রতিদিনের অন্ধকার প্রবেশ। অথবা উষ্ণ জানালার নিচে উবু হয়ে বসুন। অথবা উষ্ণের পিছনে ধাওয়া করুন। এই গোলযোগের কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছিল। টহলত প্রহরীরা তাদের আটকাতে পারল না। আমি উইং কিংয়ের তত্ত্বটি খুঁজে বের করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছি। এবং মুখের কারণে আরও তদন্ত করা অসুবিধাজনক। নাক ডাকা। ওই বদমাস জিয়াও জিনিয়ান রোজ তার বাবাকে বিরক্ত করতে আসে। যুবরাজ ইয়ের সবসময় মাথা ব্যথা থাকে। এই বদমাসটার জন্য সে সারাক্ষণ পাগল হয়ে যেত। অন্য কিছু দেখার সময় নেই। এই মেয়েটিকে যুবরাজ ইয়ের হাতে তুলে দিলেই তো হয়। প্রথমত, এটি আমাদের জিয়াং পরিবারের বিরুদ্ধে সম্ভাব্য নিশ্চিহ্ন হওয়ার হুমকি মোকাবেলা করেছে। সমস্যার মূল পরিবারের মধ্যে নিহিত নয়। উষ্ণতা মনে শান্তিও আনতে পারে। দ্বিতীয়ত, মেয়েটিকে দুর্বল ও করুণ দেখাচ্ছিল। এটা অবশ্যই যুবরাজ ইকে বিভ্রান্ত করবে। এটিকে যুবরাজ ইয়ের বিরুদ্ধে এক ধরনের প্রতিশোধ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এক ঢিলে দুই পাখি মারা। হত্যা বিরোধী বিধান পালন না করা। দুটি সমস্যা থেকে মুক্তি পান। নিখুঁত। আমার সাথে এসো। চাচা, আপনি কি আমাকে তাড়িয়ে দেবেন? আমি খুব ভালো থাকব। আমাকে ছেড়ে যেও না। ভয় পেজো না, আমি তোমাকে একটি ভালো পরিবারে নিয়ে যাব। চাচা, আমি যেতে চাই না। আমি একটি বাড়ি চাই। পরিবারের আপদ হয়েও তুমি যে বেঁচে গেছো সেটাই ভাগ্য। আমি এখনো একটি বাড়ির আশা করার সাহস রাখি। যদি এমন না হতো যে আমি তোমাকে মারতে পারতাম না, আমি কিভাবে তোমার জীবন বাঁচাতে পারি? আমি তোমাকে যুবরাজ ইয়ের কাছে ছুড়ে দেব। আমি তোমাকে বিদায় করতে পারি, ঝামেলাবাজ লোক। এবং ওই বদমাস জিয়াও জিনিয়ানকেও থামাতে পারে। এটা বিবেচনা করা যেতে পারে যে উপাদানগুলো তাদের পূর্ণ সম্ভাবনায় ব্যবহার করা হয়েছে।
যাতে আমাকে এবং নুজানুজানকে আবার বিরক্ত না করা হয়। জিয়াং ফেংমিং, আমার লোকদের স্পর্শ করার সাহস তোর? আদালতের মৃত্যু। এই ছোট্ট মেয়েটি ছিল একেবারে একাও অসহায়। উইং কিংয়ের কাছে অর্পিত। আমি এখন বেরোচ্ছি, তাড়াতাড়ি করো। চাচা, দয়া করে করবেন না। আমার বোন কি আমাকে অপছন্দ করত? এখন আর কেউ আমাকে চায় না। এই ছোট্ট মেয়েটি কার? তুমি এখানে কাঁদছো কেন? আঙ্কেল প্রিন্স, দয়া করে আমাকে বাড়ি নিয়ে যান। আমি খুব খুব ভালো থাকব। বাবার ছোট্ট মেয়েটা কোথায়? তুমি সত্যিই তাকে তাড়িয়ে দিয়েছ? এটি যুবরাজ ইকে দেওয়া হয়েছিল। ওই দুষ্টু জিয়াও জিংশান যাতে তোমাকে প্রতিদিন বিরক্ত করতে না পারে। বাবা দোষটা যুবরাজ ইয়ের বাসভবনের উপর চাপিয়ে দিচ্ছেন। কিন্তু ঠিক আছে, যতক্ষণ এটা আমাদের বাড়িতে না থাকছে ততক্ষণ ঠিক আছে। নরকের রাজা জমকে বিতাড়িত করা হয়েছে। বাবা, অসাধারণ। অবশেষে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম। কি? বস্ত্র ও রঞ্জন সামগ্রী যুবরাজ ইয়ের বাসভবনে পাঠানো হয়েছিল। সেনাপতি জিয়াং নিজে এটি তার প্রভুর কাছে পৌঁছে দিয়েছিলেন। যুবতীটি এখনও যুবরাজ ইয়ের প্রাসাদের ফটকে কাঁদছে। অবিলম্বে যুবরাজ ইয়ের প্রাসাদে লোকজনকে রাখুন। টেক্সটাইল ডাইং ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করুন। যে কোনো ভুল, তোমার মাথাটা আমার দিকে নিয়ে এসো। পরিকল্পনাটি 5 বছর আগে ব্যর্থ হয়েছিল। এখন রানরানকে জিয়াং ফেমিয়ান আবার তাড়িয়ে দিয়েছে। সে কি আবিষ্কার করল? পরিবারের কেউ কি ব্যাপারটা বোঝে? আমি জিয়াং নুজান সেই নোংরা আবর্জনার স্তূপের দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছি। কিন্তু সে তার শৈশবের প্রেমিকার হাত থেকে বাঁচতে পারেনি, যে নিরলসভাবে তার পিছু নিয়েছিল। তরুণী স্ত্রী, দেখো তোমার জন্য কি ভালো জিনিস এনেছি। সদ্য বেক করা মুরগির পা, বাইরে মুচমুচে আর ভিতরে নরম। এটা আপনার প্রিয় ফ্লেভার। তারা দেয়াল টপকে আবার চুপি চুপি ভেতরে ঢুকে পড়ল। আমার ছোট বোন ভাজা মুরগির রান খেতে ভালোবাসে। তুমি তোমার বড় ভাইকে কেন বলনি? আমার ভাই তোমাকে সবচেয়ে আসলগুলোই কিনে দেবে। সন্দেহজনক উৎসের এটির চেয়ে অনেক বেশি পরিষ্কার। আমার মুরগির ঠ্যাংটা চুরি করার তোমার কি অধিকার আছে? এটা আমি বিশেষভাবে আমার নতুন স্ত্রীর জন্য কিনেছি। তুমি এটা আমাকে ফেরত দাও। নুজান হলো সেই খাবার যা আমার বোন তার জন্য কিনতে চায়। এটা তোমার জায়গা নয়, একজন বহিরাগতের জায়গা। আমার ছোট বোন যত খুশি খেতে পারে। বড় ভাই ইতিমধ্যেই তোমার জন্য এটা কিনে ফেলেছে। আত্মবিশ্বাসের সাথে খান। আপনার কাছে যথেষ্ট না থাকলে আরও কিনুন। কি আর বলবো, আমার ভাই আমাকে ভীষণ প্রশ্রয় দেয়। কিন্তু এটা বাড়াবাড়ি। আমার দুটো পেট থাকলেও আমি এটা শেষ করতে পারতাম না। চিয়াও জেংয়েন ক্ষিপ্ত হতে হবে। ঘূর্ণ। জিয়াং ওয়ানকিউ সীমা ছাড়িয়ে গেছে। তারা আসলে অনেক কিনেছে। আমি এভাবে হারতে পারি না। তরুণী বউয়ের কাছে মুরগির পায়ের কোনো অভাব নেই। এত সব চেষ্টা বৃথা গেল। আমার স্ত্রীকে খুশি করার জন্য আমাকে একটি ভিন্ন উপায় খুঁজে বের করতে হবে। তরুণী স্ত্রীটি মুখের স্বাদ বদলাতে মোরবা খাওয়া হতন ফল খেল। এটি বেইজিংয়ের সবচেয়ে বিখ্যাতটি। ছোট বোন, দোস্ত, শুনলাম তুমি নাকি মোরবা খেতে ভালোবাসো। আমি রাজধানীর প্রতিটি দোকান কিনে নিয়েছি। এরপরও যদি তুমি সন্তুষ্ট না হও, তোমার দ্বিতীয় ভাই গিয়ে আরও কিনে আনবে। আমি কথা দিচ্ছি, আপনার পেট ভরে যাবে। তুমি ভাবো শুধু তুমি নুজানকে খুশি করতে পারো? তোমার মন যথেষ্ট নয়। আমাদের ছোট বোনকে সহজে অপহরণ করার চেষ্টা করছে। স্বপ্ন দেখতে থাকো। বড় ও মেজ ভাইদের জন্য ভালো সমর্থন। আমাকে আর খাওয়াবেন না, আমি ফেটে যাব। সে আর গিলতে পারছিল না। এভাবে খেতে থাকলে আমি একটা ছোট্ট মোটা ছেলে হয়ে যাব। বাঁচাও। পরিবারের আদরত্ন পাওয়াই সুখ। অতিরিক্ত খাওয়ানো একটি বিপর্যয়। আমার চুপি চুপি বেরিয়ে যাওয়ার জন্য একটা জায়গা খুঁজে বের করতে হবে। একটু তাজা বাতাসে শ্বাস নিন। আমি আমার মায়ের জন্য একটি জন্মদিনের উপহারও প্রস্তুত করব। উফ, অবশেষে আমি একা বাইরে যেতে পারব। আমরা এখন তাজা বাতাসে শ্বাস নিতে পারি। অপ্রত্যাশিত। ওই বদমাশ জিয়াও জিনিয়ান আসলে গোপনে একটা কুকুরের গর্ত খুঁড়েছে। এটা বেশ ভালোভাবে কাজ করে। এর ফলে আমার পক্ষে চুপি চুপি বেরিয়ে যাওয়া সুবিধাজনক হয়। দারুণ তো। মায়ের জন্মদিন প্রায় চলে এসেছে। মায়ের জন্য একটা উপহার কেনার মতো যথেষ্ট টাকা এখানে থাকা উচিত। আমাকে আমার মায়ের জন্য একটা কিনতেই হবে। একটি অনন্য জন্মদিনের উপহার। বড় ভাই, তুমি আমার পথ আটকে দিচ্ছ। আপনি কি অনুগ্রহ করে একটু সরে যাবেন? আপনি জিয়াং ফেংমিং এর প্রিয় কন্যা জিয়াং নুজান। সব শেষ, সব শেষ। এই ব্যক্তি আমাকে কিভাবে চেনে? তার চোখগুলো ভীতিকর, ইত্যাদি। এটি গল্পের প্রধান নারী চরিত্র সু ঝিরেংকে উস্কে দিচ্ছে। জু হেক সিং, প্রধান খলনায়ক, যে সেনাপতির প্রাসাদকে ফাঁসিয়েছিল। আমি এত দুর্ভাগা কেন? দরজা দিয়ে বের হতেই নরকের রাজার মুখোমুখি হলাম। আমি জিয়াং নুজান নই। আমি পেঁয়াজ ঠান্ডা। আমার নাম কং লেং। তুমি আমাকে অন্য কেউ ভেবে ভুল করেছ। কং লেং একটি আকর্ষণীয় নাম। তবে আপনার আভাটি জিয়াং ফেংমিং এর আবার হুবহু অনুরূপ। আর ওই ভ্রু আর চোখগুলো, তারা দেখতে হুবহু এক। তোমার কি মনে হয় আমি সেটা বিশ্বাস করব? তুমি জিয়াং ফেমিয়ানের আদরের কন্যা। এর মানে হলো তুমি রানরানের জায়গা নিয়েছ। যা কিছু তার প্রাপ্য ছিল সে সব কিছু উপভোগ করছে। এই রাজা আপনাকে বলেন, আজ আমি তোমাকে বিবস্ত্র করব। আমি তোমার চামড়া ছাড়িয়ে তোমার হাড়গুলো বের করে জিয়াং পরিবারের গেটে ঝুলিয়ে দেব। জিয়াং ফেংমিং প্রিয়জনকে হারানোর তিক্ততা আস্বাদন করুক। হায় ঈশ্বর।
বাইরে যাওয়ার আগে পঞ্জিকা দেখতে ভুলে গেছো? আমি ঘটনাক্রমে এমন একজনের সন্ধান পেলাম যে গোপনে বেঁচে আছে। একজন খলনায়ক যে সেনাপতির প্রাসাদকে ফাঁসিয়ে দিয়ে দেশের পতন ঘটানোর ষড়যন্ত্র করেছিল। এটা কি হতে পারে? আজ এখানেই আমার জীবনের অবসান ঘটবে। কিন্তু আবার আবর্জনার স্তূপে জন্ম নেওয়ার চেয়ে এটা কত ভালো। বাতাসে ভেসে বেড়ানোর সময় মর্যাদাপূর্ণ মৃত্যু বরণ করা। কিন্তু আমি এখনো মরতে চাই না। আমি এখনো আমার মাকে জন্মদিনের উপহার দিইনি। পরিবারের ভালোবাসা ও আদরত্ন ঠিকমতো উপভোগ করার সুযোগ আমি পাইনি। তুমিও তার মতোই একই দিনে, মাসে ও বছরে জন্মগ্রহণ করেছিলে। তিনি একজন খুব ভালো বিকল্প। দাঁড়ানো, আমি বুঝতে পারছি না। আমি যা বলতে চাইছি তা হলো, তুমি মারা গেলে জিরান তোমার জায়গা জিয়াং পরিবারে বড় হবে। জিয়াং ফেংলিনের নয়নের মণি হয়ে ওঠা। বড় হওয়া। তিনি ব্যক্তিগতভাবে জিয়াং পরিবারের দায়িত্ব গ্রহণ করবেন। এই পরিবার আমাদের মহান জিয়া রাজবংশের লাশের উপর দিয়ে হেঁটে ক্ষমতায় এসেছে। এক ঝটকায় ধ্বংস হয়ে গেল। জিয়াং পরিবার তাদের রক্তের ঋণ পরিশোধ করুক। বাবা, মা, আমাকে বাঁচাও। মনে হচ্ছে নুজানি প্রথমে চলে যাবে। উষ্ণ। কেমন আছো নুজান? সবকিছু ঠিক আছে তো? আমাকে ভয় দেখিও না। রাজপ্রাসাদের ওই হতভাগা ছোকরাটা। আমার পরিকল্পনা নষ্ট করার সাহস তোমার কি করে হয়? ছোট্ট নুজান, আজ তোমার ভাগ্য ভালো। পরের বার আবার দেখা হবে। আমি অবশ্যই তোমার কুকুরটাকে মেরে ফেলব। নুজান ভালো আছে, সে ভালো আছে। খলনায়কটি চলে গেছে। আমি তোমাকে রক্ষা করব। আমি আর কখনো কাউকে তোমাকে আঘাত করতে দেব না। জিয়াও জিমিয়ান। ওয়ান ড্যাডি, দুঃখিত। আমি তোমাকে ও তোমার পরিবারকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি। যাই ঘটুক না কেন, উষ্ণ। তোমার মা সবসময় তোমার সাথে থাকবেন। ওয়ার্ম রান। পিছনে ফিরে তাকিও না, তোমার বড় ভাই তোমাকে রক্ষা করবে এবং বেরিয়ে আসবে। দৌড়াও। কিছু মনে করবেন না। আমরা ভালোভাবে জীবনযাপন করি। নুজান এখান থেকে চলে গেল। তাড়াতাড়ি করো, আমি তোমাকে রক্ষা করে এখান থেকে বের করে নিয়ে যাব। না না, চিয়াও জেনিয়ান, জাগো। না, আমি একা থাকতে চাই না। নুজান ত্যাগ করবেন না। তোমার মাকে পরিত্যাগ করো না। পিতা ও ভাইয়েরা, ওঠো। তুমি কি দুঃস্বপ্ন দেখছিলে? মা এখানে আছেন, বাবাও এখানে আছেন। আমরা সবাই। কেউ তোমাকে পরিত্যাগ করবে না। ভয় পেজো না বাবা। সেটা ছিল মাত্র একটা দুঃস্বপ্ন, সত্যি নয়। আমরা সবাই ভালো আছি। আমি আমার বাবা মাকে খুব ভয় পাই। আমি স্বপ্ন দেখলাম যে তোমরা সবাই চলে গেছো। আমি স্বপ্ন দেখেছিলাম যে তোমরা সবাই খারাপ লোকদের দ্বারা আঘাত পেয়েছো। আমি স্বপ্ন দেখলাম যে জিয়াও জিনিয়ানো মারা গেছে। কেঁদো না সোনা। ওটা তো একটা দুঃস্বপ্ন ছিল। এটা সত্যি হবে না। বাবা তোমাকে প্রতিশ্রুতি দেন, আমি অবশ্যই তোমাকে রক্ষা করব। তোমার মাকে রক্ষা করো। পুরো জিয়াং পরিবারের মাকে রক্ষা করুন। বাবা, এটা আমার দোষ ছিল। অনুমতি ছাড়া প্রাসাদ থেকে পালিয়ে আসাটা আমার উচিত হয়নি। আমার জন্য তোমাকে চিন্তিত করা উচিত হয়নি। নুজান কিভাবে ভুল হতে পারে? এটা বাবার দোষ। আমি ইদানিং খুব ব্যস্ত ছিলাম। আমি তোমার যত্ন নিতে অবহেলা করেছি। তোমাকে নিয়ে আমার খুব বেশি আশা ছিল না। আপনার যে কষ্ট হয়েছে তার জন্য আমি দুঃখিত। হ্যাঁ, নুজান ঠিক বলেছেন। এবার ঈশাওজিকে ধন্যবাদ। সে না থাকলে আমরা এর পরিণতি কল্পনাও করতে পারি না। আপনাকে স্বাগতম। তাদের সবাইকে চাচা জিয়াং নিয়ে গিয়েছিলেন এবং বড় ভাইদের অনুশীলন করা যুদ্ধকলার দক্ষতাগুলো। নইলে আমার তলোয়ার ছোড়ার কৌশল এত নিখুঁত হতো না। যতক্ষণ নুজান ভালো থাকে, আমি যে কোনো কিছু করতে রাজি আছি। কৃতিত্ব নেওয়ার চেষ্টা করো না। আমি এখনো সেটা ভেবেই দেখিনি। আমি নুজানকে তোকে দিয়ে দেব, বদমাশ কোথাকার। ঠিক আছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। যখন আমি আমার পড়াশোনা শেষ করব, আমরা অবশ্যই নুজানকে রক্ষা করতে পারব। সেই সময় চাচা জিয়াং অবশ্যই নুজানকে আমার সাথে বিয়ে দিতে রাজি হবেন। আমি আশা করিনি যে এই ছেলেটা এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এতটা নির্ভরযোগ্য হবে। কিন্তু তুমি আমাকে বিয়ে করতে চাও। আমাকে এখনো আমার বাবা ও ভাইদের বাধা পেরোতে হবে। গুরু, আপনার আঘাতগুলো কেমন আছে? আমরা কি ডাক্তারকে ডেকে আরেকবার দেখতে বলবো? কিছু না, সামান্য একটা আঘাত। এটা কোনো ব্যাপার না। যুবরাজ এর বাসভবনে যুবরাজ জিরান কেমন আছেন? কেউ কি তোমাকে সন্দেহ করেছে? মহারানী, রাজকুমারী, তিনি প্রিন্স উইংয়ের বাসভবনে ভালো আছেন। উইং কিং এবং উইং কুইন দুজনেই তাকে খুব স্নেহ করতেন। শুধুমাত্র সেনাপতির বাসভবনে আমরা আরও একদল গোপন রক্ষী মোতায়েন করেছি। তাদের সবাইকে জিয়াং ওয়ানঝো ও তার ভাইয়েরা হত্যা করেছিল। একজনও জীবিত ছিল না। বর্জ্য মানেই বর্জ্য। এমনকি কয়েকজন গোপন রক্ষীও একে ঠেকিয়ে রাখতে পারেনি। আমি কিভাবে আমার পরিকল্পনাটি সম্পন্ন করতে পারি? সমাধান খোঁজার চেষ্টা চালিয়ে যান। খরচ যাই হোক না কেন, তাদের সেনাপতির বাসভবনে আরও গোপন প্রহরী মোতায়েন করতে হবে। একটি সুযোগ খুঁজে বের করাই সবচেয়ে ভালো হবে। ওই ছোট বদমাশ জিয়াং নুজানকে মেরে ফেল। সে জীবনের জন্য একাত্ম। আপনার অধীনস্থ ব্যক্তি আদেশ পালন করে। ভাই, তুমি আমাকে উপেক্ষা করছো কেন? এর কারণ কি এই যে তুমি আমাকে পছন্দ করো না? এখনো জিয়াং নুজানের কারণেই এমনটা হচ্ছে। বোন, তুমি কি আমাকে ঘৃণা করো? আমাকে স্পর্শ করো না। ভাই, তুমি আমাকে ধাক্কা দিয়েছ। তুমি কি সত্যিই আমাকে এতটা ঘৃণা করো? আমি শুধু তোমার সাথে মিলেমিশে থাকতে চাই। এর দ্বারা আমি কিছু বোঝাতে চাইনি। ভাই, আমি জানি আমি অন্যের ছাদের নিচে বাস করছি। সিস্টার নুজানের মতো মহৎ নয়। সে তোমার চেয়ে বেশি পছন্দ করার মতো। কিন্তু আমি সত্যিই চাই আমার এমন একজন বড় ভাই থাকুক যে আমাকে ভালোবাসবে।
ঠিক যেমনভাবে তুমি সিস্টার নুজানের সাথে ব্যবহার করো। ভাইজা, দয়া করে আমাকে ঘৃণা করো না, ঠিক আছে? জিমিয়ান, তুমি কি করছো? জিরান প্রাসাদে অল্প কিছুক্ষণ আগে এসেছিল। তুমি তার সাথে এমন আচরণ কিভাবে করতে পারলে? জিরান, কেঁদো না। জিমিয়ান অধৈর্য। তার কথাবার্তা ও কাজে শিষ্টাচারের কোনো বোধ নেই। ব্যাপারটা মনে নিও না। সে তোমার ভাই। ভবিষ্যতে তোমাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক থাকবে, বাবা। আমি শুধু আমার ভাইয়ের সাথে মিলেমিশে থাকতে চাই। কিন্তু আমার ভাই আমাকে পছন্দ করে না এবং সে আমাকে দূরেও ঠেলে দিয়েছে। পিতা রাজা, আমার ছেলের জীবনে একমাত্র ছোট বোন আছে। এটা কেবল জিয়াং নুজানই হতে পারে। আমাকে আর ভাই বলে ডেকো না। আর কখনো আমার কাছে আসার চেষ্টা করো না। অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি এড়াতে। এতে আপনি বিব্রত হবেন না। ভাই, তুমি কি সত্যি একটা হৃদয়হীন হতে যাচ্ছ? জিয়াং নুজান, সবাই কেন তোমাকে ঘিরে ঘোরে? আমি করব না। এই তো। তোমার যা কিছু আছে আমি অবশ্যই সব নিয়ে নেব। আমি কামানের খোরাক শিশু জিয়াং নুজান। কেন যেন সমস্যা সবসময় আমার পিছনে? এই ছোট ছেলেটিকে। সে দেখতে বেশ সুন্দরী। প্রভু, ইনি কি আপনার মেয়ে? ইনি আমার আদরের কন্যা জিয়াং নুজান, ইনি হলেন বাবার নতুন শিষ্য আনচেন হুই। তার চমৎকার প্রতিভা আছে। এখন থেকে আমি তোমাকে কড়া পাহারায় রাখব। তিনি প্রথমে আমার কাছ থেকেই এই নৈপুণ্যটি শিখেছিলেন। এই অট্টালিকাতেই থাকা ভালো, যাতে আমরা একে অপরের খেয়াল রাখতে পারি। হ্যালো, মিস ওয়ার্ম। যদি মহিলার প্রয়োজন হয়, আমি অবশ্যই মিসকে রক্ষা করব। আনচেং হুয়াই। না, এটা ঠিক নয়। সে পুরুষ প্রধান চরিত্রটির ভবিষ্যৎ জল্লাদ। সে তার মাথা কেটে ফেল। উষ্ণ ভাবনা, ভাঙা ও থেমে থেমে বলা কণ্ঠ। যদিও আমি পুরো ঘটনাটা শুনিনি, কিন্তু এই কথাগুলো ভীতিকর। এই শিশুটির অসহায় ও একা হওয়ার জন্য আমার করুণা হয়েছিল। অসামান্য প্রতিভা। অতঃপর তিনি তাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন। কিন্তু নুজানের কথায় একটি গুরুতর লুকানো বিপদ রয়েছে। এটি জিয়াং পরিবারের নিরাপত্তার সাথে সম্পর্কিত। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল নুজানের নিরাপত্তা। আমার অস্তর্ক হওয়া চলবে না। মনে হচ্ছে আমরা তাকে নুজানের কাছে ঘেঁষতে দিতে পারি না। প্রথমে আমাকে তার উপর নজর রাখতে হবে। একবার আমি তার পটভূমিটা বের করে ফেললে, কেবল তখনই আপনি সম্পূর্ণ স্বস্তিতে থাকতে পারবেন। মিস ওয়ার্ম, তোমার কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? অনেক কষ্টে তারা প্রধান নারী চরিত্র সুজিরানকে সরিয়ে দিতে সক্ষম হয়েছিল। প্রধান পুরুষ চরিত্র আনচেং হুয়াই আবার দরজায় কড়া নেড়েছে। আমি তাকে সরাসরি আঘাত করার সাহস করি না। কিন্তু আমি সত্যিই চাই না যে সে এই জমিদার বাড়িতে থাকুক। যদি এটা চলতে থাকে, আমি ভয় কাঁপছি। আমি শুধু অজ্ঞান হওয়ার ভান করে লুকিয়ে থাকতে পারি। দয়া করে নিজেকে প্রকাশ করে দেবেন না। এই লোকগুলো কারা? উষ্ণ। তোমার কি হয়েছে? তোমার মাকে ভয় দেখিও না। ফেমিয়ান, এসে দেখে নুজান। চেন হুয়াই, তোমার প্রথমে পাশের উঠোনে ফিরে গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। নুজান ভয় পেয়েছিল। এই মুহূর্তে কারো সাথে দেখা করা আমার জন্য অসুবিধাজনক। তুমি আপাতত পাশের উঠোনটাতেই থাকো। নুজানের সুস্থ হওয়ার অপেক্ষায়। তোমার শিক্ষক তোমাকে আবার ফোন করবেন। গুরু ও শিষ্য বিদায় নিলেন। ওহ, অবশেষে ওকে পালাতে পারলাম। দ্বিগুণ মাথা ঘোরা সত্যিই কাজ করে। কি? এই তরুণ প্রভুর বইয়ের জন্য লড়াই করার মতো সাহস আসলেই একজন আছে। আকাশে ওড়ার দুঃসাহস কার আছে? আমার নিকিকে চুরি করার সাহস তোর কি করে হয়? এই রাজপুত্র তাকে হত্যা করবে না। কোথায় যাচ্ছিস, বদমাস? একটি ছুরি হাতে নিয়ে অনেক শোরগোল করছে। তুমি কি আবার সেনাপতির বাসভবনে ঝামেলা করতে যাচ্ছ? বাবা, আমাকে থামিও না। এক যুবক সেনাপতির বাসভবনে এলো। জেনারেল শির নবগিহিত শিষ্য। নুজানকে রক্ষা করতে অট্টালিকায় থাকুন। সে শুধু আমার বুকে চুরি করতে চায়। আমি তাকে তাড়িয়ে দেব। আমরা তাকে কখনোই নুজানের কাছে ঘেঁষতে দেব না। আমি জিয়াং নুজান শেষ পর্যন্ত টুকরো টুকরো হয়ে যাওয়ার নিয়তি থেকে পালাতে পারিনি। ডেডলি কিংয়ের প্রধান পুরুষ চরিত্র আনচেন হুই এখানে আছেন। শৈশবের নাচরবান্দা প্রেমিকা জিয়াও জিনিয়ান আবারও বিপদে পড়তে চলেছে। আমি পাগল হয়ে যাচ্ছি। আমি আর এভাবে বাঁচতে পারছি না। নুজানের কি হয়েছিল? তুমি কি এখনো চেন হুয়াইকে ভয় পাও? সে তো কেবল একটি শিশু। তার মা ও বাবা তার উপর নজর রাখবেন। আমি তাকে তোমাকে আঘাত করতে দেব না। ওই বদমাসটা যে আমার ছোট বুকে চুরি করার সাহস করেছে। এদিকে বেরিয়ে আসুন, মহামান্য। এই রাজপুত্র তোমাকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে। তাহলে তুমি নিকিকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাও? খারাপ না। মাস্টার, সে কে? তুমি কেন আমার সাথে দ্বন্দ্বযুদ্ধ করতে চাও? আমি মিস নুজানকে চুরি করতে চাইনি। চিয়াও জেংয়ান, আপনি ব্র্যাট। সে সারাক্ষণ শুধু আমার মেয়েকে লুট করার কথাই ভাবে। ওরা এখনো হুট করে ঢুকে পড়ে এবং আমাদের উস্কানি দেয়। এর কারণ কি এই যে অনেকদিন ধরে আপনার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি? তুমি মার খাওয়ার জন্য ছটফট করছো। জিয়াং চাচা, আমি আপনাকে উস্কানি দিইনি।
আমি শুধু চাই না কেউ নিকিকে আমার কাছ থেকে কেড়ে নিক। যদি আমি একাডেমিক সাফল্য অর্জন করি, উষ্ণ উষ্ণ রক্ষা করতে পারে, জিয়াং পরিবারকে রক্ষা করতে সক্ষম। যদি আপনি তা করেন তাহলে কি নুজান নুজানকে আমাকে দিতে পারবেন? মাস্টার, অনুগ্রহ করে আমার প্রণাম গ্রহণ করুন। এখন থেকে আমি আমার গুরুর কাছ থেকে মার্শাল আর্ট শিখতে ইচ্ছুক। অধ্যবসায়ের সাথে চাষ করুন, উষ্ণতা রক্ষা করুন, জিয়াং পরিবারকে রক্ষা করুন। গুরু, অনুগ্রহ করে আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন। গুরু ও শিষ্য আপনাকে প্রণাম করে। আমার শিষ্য নিষ্ঠার সাথে যুদ্ধকলা অনুশীলন করবে। মিস নুয়ান নুজানকে রক্ষা করুন। আমরা আপনাকে কখনো হতাশ করব না। কাহিনী যেভাবে এগোচ্ছে তাতে কিছু একটা গড়বড় মনে হচ্ছে। কি হয়েছে? দুজন মানুষ যারা শত্রু হওয়া উচিত ছিল, ওরা সবাই আমার বাবার শিষ্য হয়ে গেছে। তোমাকেও আমাকে রক্ষা করতে হবে। বাঁচাও। সে তো আগের পর্বেই দুজন শিক্ষানবিশ নিয়েছে। এই পর্বটি জনপ্রিয়তা লাভের লড়াইয়ে পরিণত হল। যে আমাকে তার সম্পত্তি হিসেবে গণ্য করে। লিউ পরিবারের অট্টালিকায় একজন আমার সাথে পথচারীর মতো আচরণ করেছিল। এতেই প্রমাণিত হয় যে আমি আসলেই এক কাঙ্ক্ষিত বলির পাঠা। উষ্ণ। আমি বিশেষভাবে শহরের পশ্চিম দিকের একটি বহু পুরনো দোকানে শুকনো আলু বোখারা কিনতে গিয়েছিলাম। মিষ্টি ও টক সবচেয়ে মুখরোচক, তাড়াতাড়ি খেয়ে ফেলুন। কিছু লোক খালি হাতে সাহায্য করতে আসার চেয়ে এটা অনেক ভালো। মিস ওয়ার্ম, পাথরের বেঞ্চে বসতে বেশি আরামদায়ক। চর্বি কাটাতে এক চুমুক জল পান করুন। আমি আমি এই প্রাসাদে থেকে আপনার ও প্রভুর ভালোভাবে যত্ন নিতে চাই। তোমার এখানে আসা বন্ধ করা উচিত। তুমি এখানে তোমার গুরুর কাছ থেকে মার্শাল আর্ট শিখতে এসেছো। আমি তোমাকে নুজান নুজানকে আঁকড়ে ধরে থাকতে বলছি না। নুজান নুজান আর আমি একসাথে বড় হয়েছি। এবার তোমার আমার তোষামত করার পালা। আমি তাকে বিরক্ত করিনি। আমি শুধু তাই করতে চাই যা একজন শিক্ষানবিশের করা উচিত। গুরু বলেছিলেন যে তিনি জিয়াং পরিবারকে রক্ষা করবেন। মিস নুজান নুজানকে রক্ষা করা। তোমরা দুজন কি দয়া করে আমার দিকে তাকানো বন্ধ করবে? আমি আসলেই শুধু মনের শান্তি চাই। এই দুই শিশুর সাথে, একজন বহির্মুখী, একজন অন্তর্মুখী। তাদের সবাই নুজান নুজানের প্রতি যত্নশীল বলে মনে হয়। শুধু একটি ছোট মেয়েকে কিভাবে খুশি করতে হয় তা জানাই যথেষ্ট নয়। আপনি থাকতে পারবেন কিনা তা আপনার প্রকৃত যোগ্যতার উপর নির্ভর করে। তুমি কি ওটা শুনেছ? আমি নিশ্চিতভাবে তোমার চেয়ে ভালো। আমার উষ্ণতা কেউ এটা কেড়ে নিতে পারবে না। আমি আরো কঠোর পরিশ্রম করব যতক্ষণ আমি এই জমিদারিতে থাকতে পারি। আমি যেকোনো কিছু করতে রাজি আছি। আমি মিস নুয়ান নুজানকে কখনো ভয় পেতে দেব না। সব শেষ, সব শেষ। অনুগ্রহ লাভের লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। প্রেমের প্রতিদ্বন্দ্বী, নরকের রাজা। আমার জীবন, যার জন্য আমি কেবলই এক বলির পাঠা, এখন আরো বেশি অনিশ্চিত বলে মনে হচ্ছে। পরিবারের কেউ কি ব্যাপারটা বোঝে? আমার বড় ভাই, যিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ জয় করতে পারতেন, সে আসলে পুরোপুরি একজন বিষমকামী পুরুষ। ব্লাইন্ড ডেট আলাপচারিতা নষ্ট করে দিতে পারে। এই সব কিছুর কৃতিত্ব আমার চুয়ানের বোনের, যার এক অদ্ভুত পুনর্জন্ম হচ্ছে। একটি উদ্ধার প্রেম কাহিনী। লজ্জা পাবেন না, নিজের বাড়ির মতোই স্বাচ্ছন্দ্যে থাকুন। ওয়ানচো, এই শিশুটি। আমি সব সময় বাইরে থাকতে অভ্যস্ত। অনুগ্রহ করে বিষয়টি বুঝবেন, কারণ আমি বেশি কথা বলি না। আপনি বড্ড দয়ালু, ম্যাডাম। জেনারেল জিয়াং একজন তরুণ বীর। চিমিউজান এটার কথা আগে শুনেছিল। মিস সু, আপনি আমার খুব প্রশংসা করছেন। এটা আমার কর্তব্য। সেনাপতি জিয়াং, এত বিনয়ের কোনো প্রয়োজন নেই। উল্লেখ করার মতো নয়। সাহায্য কর, ভাই। মেয়েটি আপনার সাথে ভদ্রতা দেখাচ্ছে। এটা কি ব্লাইন্ড ডেট? আপনার বসের কাছে রিপোর্ট না করা? তুমি যদি এভাবে কথা বলতে থাকো, আমার ভাবি পালিয়ে যেতে চাইছে। মিস সুয়ের সাধারণ শখগুলো কি কি? আমি অবসর সময়ে কবিতা পড়তে ভালোবাসি। ক্যালিগ্রাফি অনুশীলন করুন। আমি মাঝে মাঝে আঁকি। কিছু ভূদৃশ্য কবিতা। আমার মনে হয় না সামরিক শিবিরের গানগুলো ততটা আকর্ষণীয়। শক্তিশালী। এটি মনোবলও বাড়াতে পারে। ক্যালিগ্রাফি। আমি সাধারণত শুধু সামরিক আদেশ ও সামরিক প্রবন্ধ লিখে থাকি। আমি প্রাকৃতিক দৃশ্য আঁকতে পারি না। ক্যানভাস পর্ণ গ্রহণযোগ্য। পরিবারের কেউ কি ব্যাপারটা বোঝে? আমার বড় ভাই সত্যিই স্বেচ্ছায় অবিবাহিত। মেয়েটি তোমার সাথে কবিতা ও গান নিয়ে কথা বলছে। আপনি কারোর সাথে প্রতিরক্ষা মানচিত্র নিয়ে আলোচনা করছেন। অপরিচিতদের সাথে সাক্ষাতের ফলে সাফল্য এলে তা এক অলৌকিক ঘটনাই বটে। মূল বইটিতে এভাবেই তারা দুজন একে অপরকে খুঁজে পায়নি। না, আমাকে ব্যবস্থা নিতে হবে। বড় ভাই, তুমি কি ভুলে গেছো 8 বছর বয়সে কি হয়েছিল? জলে পড়ে যাও সিস্টার সুকে বাঁচাতে। আমি হ্রদে প্রায় ডুবে গিয়েছিলাম। সে তাকে সেই তাবিজটিও দিয়ে দিল যেটা তার মাতার জন্য এনে দিয়েছিলেন। তোমার আমাকে এটা বলা উচিত। তোমার প্রতিরক্ষা পরিকল্পনা নিয়ে কথা বলা বন্ধ করো। আপনার কি এখনো মিস সুকে মনে আছে? যখন আমার বয়স 8 বছর ছিল, শহরের পশ্চিমে হ্রদটি। আমার স্বাভাবিকভাবেই মনে পড়ে। সেদিন আমাকে বাঁচানোর জন্য আমি জেনারেল জিয়াংয়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি এখনো সেই তাবিজটা রেখে দিয়েছি। আনচেং হুয়াই, তুমি এটা ইচ্ছাকৃতভাবে করেছ। আমি প্রথম আমার স্ত্রীর জন্য নাস্তা নিয়ে এসেছিলাম। মিস নুজান নুজান ভেতরে উকি দিচ্ছেন। ব্লাইন্ড ডেটের সময় বেশিক্ষণ ধরে উবু হয়ে থাকলে আপনার পা অসার হয়ে যাবে। জলখাবারের চেয়ে কুশন বেশি দরকারি। তুমি কি জানো? এতে শহরের পশ্চিমাঞ্চলের একটি বহু পুরনো ব্র্যান্ডের মোরবা ও শুকনো ফল রয়েছে। এবং ওসমান্থাস কেক। তোমার কুশনটির বিশেষত্ব কি? বাঁচাও। এই 2 ভাড় আবার এসে গেছে। অনুগ্রহ লাভের প্রতিযোগিতা এমনকি ব্লাইন্ড ডেটের জগতেও পৌঁছে গেছে। তুমি কি দয়া করে পরিস্থিতি আরো খারাপ করা বন্ধ করবে? আরে ভাই, কোথায় যাচ্ছিস? আমি এই 2 ঝামেলাবাজকে সামলে নেব। আমার প্রিয়তমা স্ত্রী, দেখো আমি তোমার জন্য কি এনেছি। আপনার প্রিয় ক্যান্ডি ফল। মিস ওয়ার্ম, অনেকক্ষণ ধরে স্কোয়াট করার পর আমার পা অবশ হয়ে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে বিশ্রাম নিন। আমার বউ তোমার পানি খাবে না। সে আমার মোরব্বাটা খেতে চায়।
মিস নুজান নুজান এইমাত্র ওসমান কেক খাওয়া শেষ করলেন। আমার কি মধু মেশানো জল পান করার প্রয়োজন আছে? তাকে খুব বেশি মিষ্টি খেতে দিও না, এর ফলে দাঁতে ব্যথা হবে। তর্ক করা বন্ধ করো। পরিবারের কেউ কি ব্যাপারটা বোঝে? একদিকে আছেন আমার বিষমকামী বড় ভাই, যার আমার সাহায্য প্রয়োজন। একদিকে দুজন আলোক দানব অনুগ্রহ লাভের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে এবং প্রতিদিন তর্ক করছে। কি করে আমি এই হৃদয় বিদারক কামানের খোরাক হয়েও সম্রাটের চেয়ে বেশি ব্যস্ত? জেনারেল জিয়াং, আজ আমার বোনকে আপ্যায়ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের একান্ত ঘরে আমার আর আমার বোনের এখনো অনেক কথা বলার আছে। সেনাপতির আমাকে বিদায় জানানোর কোনো প্রয়োজন নেই। ওহ না, এই চক্রান্তকারী মহিলাটি আবার ঝামেলা পাকাতে যাচ্ছে। মূল বইটিতে তিনি উভয় পক্ষেই গুজব ছড়িয়েছিলেন। আমার বড় ভাই ও ভাবি টানা 10 বছর ধরে একে অপরকে ভুল বুঝেছিলেন। আমার পরিবারের সদস্যরা, ওই নিষ্পাপ দুষ্টুগুলো এবার ঝামেলা পাকানো শুরু করবে। আমার বড় ভাই ও ভাবির মধ্যে একটি ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। পরবর্তী পর্ব দেখুন আমি কিভাবে এই দুষ্ট মহিলার চালাকি ফাঁস করি। আমার পরিবার খুব রেগে আছে। সু চিংরো, সেই নিরীহ চেহারার মহিলাটি, আসলে দুই পক্ষেই গুজব ছড়িয়েছিল। আমার বড় ভাই ও ভাবির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যাদের সম্পর্ক সবেমাত্র ভালো হতে শুরু করেছিল। সে প্রায় সবটা নষ্ট করেই ফেলেছিল। সৌভাগ্যবশত আমার সর্বজ্ঞ দৃষ্টি রয়েছে। আমি সবকিছু পরিষ্কারভাবে দেখেছিলাম। আমার বড় ভাই, তুমি তোমার ভাবিকে একটি প্রেমের চিঠি লিখেছিলে। এগুলোর অর্ধেকই আমার সামরিক জীবনের অভিজ্ঞতা নিয়ে কেন? তুমি কি চাও তোমার ভাবি তোমার সাথে সামরিক প্রশিক্ষণে যাক? আমার কি লেখা উচিত? লেখো যে তুমি তাকে মিস করো। সে যে অর্কিডগুলো পছন্দ করত সে সম্পর্কে আপনার যা মনে আছে তা লিখে ফেলুন। লেখো যে তুমি তাকে মন্দিরের মেলায় আমন্ত্রণ জানাতে চাও। জেনারেল জিয়াং, অনুগ্রহ করে আমার বোনকে বিরক্ত করা বন্ধ করো। আপনি এটা দিয়ে কি বোঝাতে চাইছেন? আমার বোন বলল, জেনারেল, আপনি বড্ড অভদ্র, অরোমান্টিক। তোমার সাথে থাকাটা খুব একঘেয়ে। সেদিন ব্লাইন্ড ডেট, শুধুমাত্র ঝেনগুয়ের ডিউকের পরিবারের কারণেই। প্রত্যাখ্যান করা কঠিন। তিনি আরও বলেন, তিনি তার শৈশবের কথা অনেক আগেই ভুলে গেছেন। আমি চাই তুমি ব্যাপারটা মনে নেওয়া বন্ধ করো। ভাই, ওর কথা বিশ্বাস করবেন না। সে আজেবাজে কথা বলছে। আমার ভাবি কখনো ওটা বলেননি। এই ছদ্মবেশটি একজন দ্বৈতচর। দয়া করে ওই ফাঁদে পা দেবেন না। আমি বুঝতে পারছি। ফিরে যান। পরিবারের সদস্যরা, দেখো, এই নিরীহ চেহারার মহিলাটি এত ভালো একজন অভিনেত্রী। আমার বড় ভাই একদম সরল প্রকৃতির মানুষ, খুবই স্পষ্টভাষী। তাকে দেখে বোঝার উপায় নেই যে সে অভিনয় করছে। এটা ভালো। ভুল বোঝাবুঝিটা সঙ্গে সঙ্গে চরমে পৌঁছাল। বোন, দেখো, এটি জেনারেল জিয়াংয়ের পাঠানো একটি চিঠি। সে তোমাকে একেবারেই পাত্তা দেয় না। এই চিঠিটি অধস্তনের জন্য লেখা কোনো দাপ্তরিক নথির চেয়েও কম যত্ন নিয়ে লেখা হয়েছে। কথাগুলো সবই ছিল দায়সারা গোছের। বোন, আমি তোমাকে বলি, সেনাপতি জিয়াং ছিলেন একজন রুক্ষ স্বভাবের মানুষ, যিনি শুধু যুদ্ধ করতে জানতেন। আমি তোমার চিন্তাভাবনা একেবারেই বুঝতে পারছি না। রাজধানীর অনেক সম্ভ্রান্ত যুবক আমার বোনকে শ্রদ্ধা করে। তাকে নিয়ে মাথা ঘামানোর দরকার কি? নুজান নুজান, তুমি ঠিক বলেছ। সু চিংরোমের মধ্যে নিশ্চিতভাবেই কোনো সমস্যা আছে। আমি এটা জানতাম। সে সত্যিই সেই খলনায়ক জুহেক সিংয়ের সাথে জড়িয়ে পড়েছিল। মূল বইটিতে তিনি জেনারেলের বাসভবন থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিলেন। ঘুমের ওষুধগুলো বদলে দেওয়া হয়েছিল। আমি এবার তাকে হাতে নাতে ধরার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। হে হে। লাল হাত, লাল তরুণী স্ত্রী। দেখুন, আমি জিনকে বিশেষভাবে এটাই জিজ্ঞাসা করেছিলাম। শহরের সেরা কাঠমিস্ত্রি এটা আপনার জন্য বানিয়েছে। এটি দৌড়াতে ও লাফাতে পারে। আন ইয়ান হুয়াইয়ের জরাজীর্ণ প্রমোত্তরির চেয়ে অনেক বেশি মজার। মিস নুজান নুজান গতকাল বলেছেন যে তিনি এই বইটির পরবর্তী পর্বটি শুনতে চান। কিছুক্ষণ খেলার পর খেলনাগুলো একঘেয়ে হয়ে যায়। তুমি চিরকাল গল্পের বই শুনতে পারো। আপনি কি বোঝাতে চাইছেন? আমার ছোট বইয়ের জন্য বানানো খেলনাগুলো নিয়ে তুমি ক্লান্ত হয়ে পড়েছ। আমি তো সত্যি কথাই বলছি। মিস নুজান নুজান আমার মুখে গল্পের বই শুনতে বেশি পছন্দ করেন। আমাকে সাহায্য করো। তুমি কি করছো? তোমরা দুজন, যেহেতু আপনার অনেক শক্তি আছে, গিয়ে উঠোনের সব ফুল ও গাছপালা জল দাও। নুজান নুজানকে জল দেওয়া শেষ না করা পর্যন্ত আর এদিক ওদিক করা চলবে না। যদি তরুণী স্ত্রীর মা মুখ না খুলতেন, আমি তোমার সাথে ফুলগুলোতে জল দেব না। একে অপরের পরিবারের এই দুই স্নেহভাজন সদস্য সারাক্ষণ ঝগড়া করেন। কোনায় দাঁড়িয়ে গাছে জল দেওয়ার শাস্তিগুলো সবসময় একই তালে চলে। কি চমৎকার এক ঝগড়াতে প্রেমিক যুগল। জিয়াং ওয়ানশৌ, যেহেতু তুমি আমাকে তুচ্ছ মনে করো, তুমি আমার বোনকে পছন্দ করতে জেদ করছো, তাহলে আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। কাঁচা চাল সেদ্ধ হয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তুমি শুধু আমাকেই বিয়ে করতে পারো। এই তো এসে গেল। মূল বইয়ের সেই বিখ্যাত দৃশ্যটি এখানে রয়েছে, যেখানে ওষুধ প্রয়োগ করা হয়েছিল। এই পাগল মহিলা। ভাই, দয়া করে এই ফাঁদে পা দিও না। পরিবার, একটি ফাঁদ আসছে। পরবর্তী পর্ব দেখুন আমি কিভাবে সু চিংড়োর মাদক ছড়ানোর ষড়যন্ত্র ফাঁস করি। আমার ভাইয়ের নির্দোষিতা রক্ষা করুন। নুজান নুজান, তোমাকে দেখো। সু বোন আমাকে রাক্ষসের আবাসে এক ভোজসভায় আমন্ত্রণ জানিয়েছিলেন। ভাই, এই চিঠিটা জাল। এটি সু চিংড়ো তার ভাবির হাতে লেখা নকল করে লিখেছিল। সে তোমাকে মাদক খাওয়াবে। দয়া করে যেও না। শুধু যাও, ব্যাস। নকল। একদম সত্যি। মূল বইটিতে হংমেনের এই ভোজসভারই বর্ণনা রয়েছে। সে তোমাকে মাদক খাইয়েছে। পুরো রাজধানী শহর দেখুক। তোমাকে তাকে বিয়ে করতে বাধ্য করা। শেষ পর্যন্ত আপনি এবং আপনার ভাবি ভুল বোঝাবুঝিটা কখনোই দূর করেননি।
আমি চিরকালের জন্য অনুশোচনা করব। এই সু চিংড়ো আসলে এমন কৌশল ব্যবহার করার সাহস দেখিয়েছে। আমরা এটা যেতে দিতে পারি না। তুমি তাকে হাতে নাতে ধরে ফেলেছ। সে যেন আর বিভেদ সৃষ্টি করতে না পারে। উষ্ণ ও আরামদায়ক তো বটেই। আমি তাকে শীঘ্রই গ্রেপ্তার করে কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। আমি ইতিমধ্যেই যাচাই করে দেখেছি। সু চিংড়ো এই ভিলাটি ঘিরে ফেলার জন্য লোক নিয়োগ করেছিলেন। শুধু জেনারেল জিয়াংয়ের এই ফাঁদে পা দেওয়ার অপেক্ষায় আছি। তারা ব্যভিচারীদের হাতে নাতে ধরতে এবং সেনাপতির প্রাসাদের সুনাম নষ্ট করতে নিজেদের লোক নিয়ে জোর করে ঢুকে পড়ল। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তিনি এমনকি সাংবাদিকদের বললেন, ওহ না। এমনকি ম্যানেজারের কাছেও ট্যাবলয়েড সাংবাদিকরা যোগাযোগ করেছেন। আমি শুধু আগামীকালের শিরোনামের জন্য অপেক্ষা করছি, যেখানে ঝেনগুয়ের রাজপ্রাসাদের জ্যেষ্ঠ পুত্রের নাম থাকবে। নারীদের অপহরণ করা। আমি তার পরিকল্পনাটা আগেই পুরোপুরি বুঝে ফেলেছিলাম। তিনি এমনকি তার ভাবিকে আগে থেকেই একটি চিঠি পাঠিয়েছিলেন। তাকে সশরীরে আসতে দিন। এই ভালো বোনের আসল রূপটা দেখুন। সবকিছু কি গোছানো আছে? সেনাপতি জিয়াং এই পেয়ালা মদ পান করার পর তুমি অবিলম্বে গিয়ে সুপরিবারের কর্তা ও কর্ত্রীকে তলব করো। রাজধানী থেকেও লোকজন এসেছিলেন। মনে রাখবেন, শোরগোল যত বেশি হবে ততই ভালো। নুজান নুজান, আমাকে এই সব কিছু জানানোর জন্য ধন্যবাদ। বনসু, একটু পরেই আপনি নিজে দেখতে পাবেন সে কতটা খারাপ। ভাবি, আপনি অবশেষে এসে গেছেন। আজ এই প্ল্যাটিনাম ফ্লাওয়ারকে চরমভাবে অপমানিত হতেই হবে। আর কোনো ঝামেলা নেই। জেনারেল জিয়াং, আপনি অবশেষে এসে গেছেন। চিমিউজান তোমার জন্য এতদিন ধরে অপেক্ষা করছে। এই গ্লাস ওয়াইনটি আপনার জন্য। মিসু, ভান করার দরকার নেই। আমি তোমার বোনের হাতের লেখা চিনতে পারছি। ইনস্টল করা চালিয়ে যান। দেখা যাক তুমি এই অভিনয়টা কতক্ষণ চালিয়ে যেতে পারো। আহ, আপু, এই ওয়াইনটা থেকে কেমন যেন গন্ধ আসছে। আমি তোমাকে গতবার দেখেছিলাম। জমিদার বাড়ির কুকুরটিকে এই ওষুধটি দিন। কুকুরছানাটা সারাদিন ঘুমিয়েছিল। তুমি আমার বড় ভাইকে এটা পান করতে কেন দিলে? তুমি তুমি মিথ্যা বলছো, আমি করিনি। তুমি হতভাগা সন্তান। তুমি এমন নির্লজ্জ কাজ কিভাবে করতে পারলে? তুমি তোমার বোনের হাতের লেখাও জাল করার সাহস দেখাও। মা, আমি করি না। সে আমার প্রতি অন্যায় করেছে। জিয়াং নুজান নুজানি আমার সাথে অন্যায় করেছিল। মহিয়সী, দয়া করে আমার জীবন রক্ষা করুন। দ্বিতীয় তরুণীটি আমাকে এটা করতে বলেছিল। ওষুধটি দ্বিতীয় যুবতীটিও দিয়েছিলেন। সে আমাকে সেনাপতির সুনাম নষ্ট করার জন্য লোক পাঠাতেও বলেছিল। ইয়ের পরিকল্পনা। আমি ঘটনাস্থলেই শ্বেতপদ্মের চক্রান্ত ফাঁস করে দিয়েছিলাম। দেখা যাক ভবিষ্যতে সে কিভাবে বিভেদ সৃষ্টির চেষ্টা করে। আহ, চিমিউজান, আমি দুঃখিত। আমি আগে তোমাকে ভুল বুঝেছিলাম এবং তুমি তার আজেবাজে কথা বিশ্বাস করেছিলে। ঠিক আছে, আমার নুজান নুজানকে আরও বেশি ধন্যবাদ দেওয়া উচিত। নইলে আমি এখনো অন্ধকারে থাকতাম। চিমিউজান, 8 বছর বয়সে আমি তোমাকে এই তাবিজটা দিয়েছিলাম, আর এখন সেটা নেই। আমি এটা ফেরত দেওয়ার কথা ভেবেছিলাম। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আমার স্ত্রী হতে প্রস্তাব দিচ্ছি। আপনি কি ইচ্ছুক? আমি করি। হয়ে গেছে। আমার প্রিয় জুটি অবশেষে বাস্তবে পরিণত হলো। আমি পুরো রাজধানীর সেরা ঘটক। আমার পরিবার, আমার বড় ভাই এবং ভাবি অবশেষে একত্রিত হয়েছেন। কিন্তু জুহেই হলো খলনায়ক। ওরা আসলে আমাকেই লক্ষ্যবস্তু বানিয়েছিল। পরবর্তী পর্ব দেখুন, যারা আমাকে অপহরণ করেছিল সেই খলনায়কদের বিরুদ্ধে আমি কিভাবে প্রতিশোধ নিই। ওই পাগল খলনায়ক জু হেক্সিং সত্যি সত্যি আমাকে অপহরণ করার চেষ্টা করেছিল। সে আমাকে এক অসহায় ছোট্ট শিশু ভেবেছিল। হাসতে হাসতে মরে যাচ্ছি, কিন্তু আমি তো স্ক্রিপ্টটা পড়েছি। তাকে আজই জানিয়ে দিন। মুরগি চুরি করতে গিয়ে চাল হারিয়ে ফেলার মানে কি? এই তো এসে গেল। অবশেষে এটা এসে গেছে। আমি তোমার জন্য অপেক্ষা করছি। অনেক রাত হয়ে গেছে। অনুপ্রবেশের ব্যাপারে আমার দক্ষতা এটুকুই। তারা আমাকে অপহরণ করারও চেষ্টা করেছিল। এটা খুবই মজার। আহ, জু হেক্সিং। গভীর রাতে আমার ঝেঙ্গুও ডিউকের প্রাসাদে অনুপ্রবেশ। তারা আমার বোনকে অপহরণ করারও চেষ্টা করেছিল। আমার মনে হয় তুমি বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে পড়েছ। তাদের থামান। তাদের হত্যা করুন। একটিও বাকি নেই। পরিবারের সদস্যরা, আপনারা কি এটা দেখেছেন? হা হা হা। তুমি ভাবো এটা দিয়ে আমাকে অপহরণ করতে পারবে? আমি আমার দ্বিতীয় ভাইকে 3 দিন আগেই ফাঁদটা পাততে বলেছিলাম। পরে গিয়ে সে মারা যাবে না। উষ্ণ এবং নির্ভীক। দুষ্কৃতকারীদের সবাইকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। মা ভয় পান না। নুজান নুজান তার বাবা ও ভাইদের দ্বারা সুরক্ষিত। খারাপ লোকেরা ঢুকতে পারবে না। নুজান নুজান, শুনলাম গত রাতে কিছু একটা ঘটেছে। তুমি ভীষণ ভয় পেয়েছিলে, তাই না? তোমার বোন তোমার মন শান্ত করার জন্য একটি খরগোশের লণ্ঠন বানিয়ে দিয়েছে। মুয়া, ধন্যবাদ ভাবি। হা হা হা। বাবা মা, আমি চিমিউজানকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। এই জীবনে আমি তাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। বাবা মা, দয়া করে আমার অনুরোধটি মঞ্জুর করুন। হা হা, ভালো। আমি এটাই শোনার জন্য অপেক্ষা করছিলাম। চিমিউজান একজন ভালো মেয়ে। আমাদের জিয়াং পরিবার অনুমতি দিয়েছে। এখন থেকে আমরা এক পরিবার। এই শিশুটি আমার বড় ভাই ও ভাবির বিয়ের আয়োজন চূড়ান্ত হয়ে গেছে। আপনার অসামান্য ঘটকালির দক্ষতা অপরিহার্য।
আনচেন হুয়াই, তুমি কি করছো? এই সেই জায়গা যা আমি পাহারা দিই। এসে মজায় যোগ দিও না। মিস ওয়ার্ম প্রায় অপহৃত হয়েছিলেন। আমি তার উঠোনে সুরক্ষা ব্যবস্থা স্থাপন করেছি। তোমার এখানে শুয়ে থাকার চেয়ে বেশি কাজের। আমি এখানেই থেকে এটা পাহারা দেব। কে ভিতরে আসার সাহস করে? আমি তাকে এক ঘুষি মেরে ছিটকে ফেলে দিলাম। তোমার ভাঙা যন্ত্রটার চেয়ে অনেক বেশি কাজের। গত রাতের ফাঁদটা দ্বিতীয় ছোট মনিব আর আমি পেতেছিলাম। জু হেক্সিং তো ভেতরেই আসেনি। আহ, আমি নুজানের দুষ্টুমিকে রক্ষা করতে চাই। পরিবারের সদস্যরা এই দুই ভাড় আবার তাদের কাণ্ড শুরু করেছে। তাদের মধ্যে একজন আমার দরজার পাশে ঘুমাতে চেয়েছিল। তাদের মধ্যে একজন আমার শরীরে একটি যন্ত্র স্থাপন করতে চেয়েছিল। অনুগ্রহ লাভের প্রতিযোগিতা এই পর্যায়ে এসে পৌঁছেছে। যেহেতু তোমাদের দুজনের অনেক শক্তি আছে। এরপর তিনি সারারাত সেনাপতির বাসভবনের প্রাচীর পাহারা দিতে গেলেন। কোনো গাফিলতি নয়। আমার কাছ থেকে এটা নেওয়ার জন্য জেদ করার কারণেই সবটা তোমার দোষ। আমার মনিব আমাকে রাতে পাহারা দেওয়ার শাস্তি দিয়েছিলেন। একে অপরের বর্জ্য, একদল অকেজো লোক। ওরা একটা বাচ্চাও ধরতে পারে না। এবং আমার বহু লোক প্রাণ হারাল। জিয়াং নুজান, ওই ছোট্ট মেয়েটা প্রতিবারই আমার পরিকল্পনা ভেস্তে দেয়া। আমি তাকে কখনো যেতে দেব না। লণ্ঠন উৎসব আসন্ন। সেদিন রাজধানীতে চরম বিশৃঙ্খলা ছিল। আমি এটা বিশ্বাস করতে রাজি নই যে আমি তাকে ধরতে পারব না। গোল করে আঁকো, বর্গক্ষেত্র লেখো। ছোট শীতকাল এবং দীর্ঘ গ্রীষ্মকাল। চীনা অক্ষরটি হল ব্যাং। অক্ষরটি সঠিক নয়। বাঁচাও। এটা সূর্য অক্ষরটি। তোমার মস্তিষ্ক শুধু সৈন্য প্রশিক্ষণের কাজেই লাগে, অন্য কোনো কাজে নয়। আমি বুঝতে পারছি। অক্ষরটি কি সঠিক? আমার পরিবারের সদস্যরা একে অপরের সাথে হঠাৎ দেখা করে ফেল। একজন বিষমকামী পুরুষকে অবশেষে কিছু বুঝতে দেখাটা খুবই আনন্দের। মূল বইটিতে অমীমাংসিত অনুভূতিগুলি। তারা এখন প্রতিদিন মিষ্টতা ছড়াচ্ছে। ঘটক হতে পেরে আমি অত্যন্ত তৃপ্ত বোধ করি। তরুণী স্ত্রী, দেখুন, তোমার জন্য আমার বানানো ঘূর্ণায়মান লণ্ঠনটি। পুরো রাজধানীতে একমাত্র। আনচেন হুয়াইয়ের ভাঙা খরগোশের লণ্ঠনটির চেয়ে দেখতে অনেক ভালো। মিস ওয়ার্ম, এই খরগোশের লণ্ঠনটি আমি তোমার জন্য নিজ হাতে বানিয়েছি। এতে আপনার প্রিয় দুধের ক্যান্ডি রয়েছে। এই বিশাল ক্যারোসেলের চেয়ে বেশি ব্যবহারিক। কার বাতিটি বড় আকারের? আমার ঘূর্ণায়মান লণ্ঠন। কিন্তু এটি আঁকার জন্য তারা রাজধানীর সেরা চিত্রকরকে খুঁজে পেয়েছিল। মিস ওয়ার্ম, এটা তুলতে পারবেন না। এটা যতই সুন্দর হোক না কেন, এর কোনো মূল্য নেই। তোমার লণ্ঠনটাই তাড়িয়ে দিয়েছিল। আহ, তোমাদের দুজনের বেশ সাহস আছে। রাস্তায় আগুন নিয়ে খেলার ফলে ফুলের বাগানটি পুড়ে গেল। এর ফলে প্রায় আগুন লেগে গিয়েছিল। বাড়ি ফেরার পর তাদের দুজনকেই 15 দিনের জন্য গৃহবন্দী করা হয়েছিল। তোমার প্রাসাদ থেকে বাইরে বেরোনোর অনুমতি নেই। পরিবারের সদস্যরা এত জোরে হাসছিল যে তারা আর বাঁচতে পারছিল না। সম্রাটের অনুগ্রহ লাভের জন্য তারা দুজন এতটাই তীব্রভাবে লড়াই করছিল যে তারা প্রায় রাস্তাটাই পুড়িয়ে ফেলেছিল। হাহা, তাদের দুজনকেই গৃহবন্দী করে শাস্তি দেওয়া হয়েছিল। এরা কেমন শপথবদ্ধ ভাই? জুহেক সিং, তুমি এভাবে লুকিয়ে লুকিয়ে কি করছো? সে আবার আমার তরুণী স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। তুমি গতবার পালিয়ে গিয়েছিলে। এবার তুমি যাচ্ছ না। আমি এক ঘুষিতেই 3 জনকে ফেলে দিলাম। তোমার চেয়ে ভালো, তাই না? আমি প্রথমে তার পালানোর পথ আটকে দিলাম। আমার দিকে তাকাও। কি নিউজান? লণ্ঠন উৎসব শেষ হয়ে গেলে আমি সুপরিবারে বিয়ের প্রস্তাব দিতে গিয়েছিলাম। আটবাহক পালকি। একটি উপযুক্ত বিবাহ। আমি তোমাকে বিয়ে করব। ভালো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। পরিবারটি সুখী। আমার বড় ভাই ও ভাবি অবশেষে বিয়ে করছেন। কিন্তু সেই উন্মাদ জুহেক সিং, তারা আসলে বিয়ের দিকেই লক্ষ্য স্থির করেছিল। আমার বিয়ের দিনে আমি কেমন আচরণ করি তা দেখতে পরবর্তী দেখুন। এই খলনায়ককে সম্পূর্ণরূপে নির্মূল করুন। পরিবারের সবাই, আমার বড় ভাইয়ের বিয়ে হচ্ছে। সেনাপতির বাসভবনটি লণ্ঠন ও রঙিন ফিতা দিয়ে সাজানো হয়েছিল। আনন্দমা। ফলে সুচিংরো সেই শ্বেতপদ্মফুলটি অবাধ্যি থেকে গেল। ওরা আসলে ঝামেলা করতে চায়। সৌভাগ্যবশত আমার সর্বজ্ঞ দৃষ্টি রয়েছে। সে তার ষড়যন্ত্রটি পুরোপুরি ধরে ফেলেছিল। অবশ্যই ভাই। অবশেষে আমি আমার নন্দকে বিয়ে করলাম। ওইসব সরল পুরুষতান্ত্রিক মন্তব্য আর করবেন না, যা আপনার ভাবিকে রাগিয়ে দেয়া। আমি জানি আমি আমার প্রেমসঙ্গীর প্রতি অবশ্যই ভালো ব্যবহার করব। ভাই, তোমার আরও সতর্ক হওয়া উচিত। বিয়ের দিনে বিবাহ অনুষ্ঠানে কোনো ভুল করবেন না। আমি আপনার জন্য আগেই প্রক্রিয়াটির একটি সংক্ষিপ্ত নির্দেশিকা লিখে দিয়েছি। অনুগ্রহ করে ক্র্যাশ করবেন না। তুমি আমাকে সহজে ছাড়বে না। তুমি যেভাবে চাও আমি তোমাকে সেভাবে বিয়ে করতে দেব না। আমি জিয়াং পরিবারের সুনাম নষ্ট করব। পুরো রাজধানী দেখুক তোমার ঝেনগুও ডিউকের প্রাসাদ। তারা বিশ্বাসঘাতক ও বিদ্রোহী, যারা শত্রুর সাথে আঘাত করে এবং নিজেদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে। দ্বিতীয় ভাই, কিছু একটা খারাপ ঘটেছে। কি হয়েছে নুজান? এত দ্রুত দৌড়ালে তাড়াহুড়ো করো না। দ্বিতীয় ভাই, তাড়াতাড়ি গিয়ে তোমার ভাবির যৌতুক আটকাও। মিছিলটি শহরের দক্ষিণে একটি গলির প্রবেশপথে ছিল। এর চেয়ে দেরি হলে প্রাসাদে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ। আহা। আহ। না। কেন? নিষ্পাপ মেয়েটিকে জয় করা। সম্পূর্ণ অফলাইন।
তারা আমার বড় ভাইয়ের বিয়ের দিনে ঝামেলা করতে চায়। কোনোভাবেই না। বড় ভাই, তোমার বিয়েতে আমাকে তোমার বেস্ট ম্যান হতেই হবে। আমার মার্শাল আর্ট দক্ষতা অনেক বেশি। আপনাকে মদ্যপান এড়াতে সাহায্য করতে পারে। এটি আপনাকে কনে অপহরণের মোকাবিলা করতেও সাহায্য করতে পারে। আমি খুঁতখুঁতে স্বভাবের। আমরা আপনার বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা পরিচালনা করতে সাহায্য করতে পারি। কোনো ভুল হবে না। তার চেয়ে বেশি নির্ভরযোগ্য। না। আমার পরিবারের সদস্যরা ওই দুই আদুরে দুষ্টু ছেলে বেস্ট ম্যান হতে পারে না। তারা আসলে বিয়ের অনুষ্ঠানে দুই দাঁড়দেবতা হয়ে উঠেছিলেন। আমার চোখ দুটো যেন আমার শরীরের দিকেই আটকে আছে। বর্জ্য মানেই বর্জ্য। জিয়াং নুজান নুজান এই সামান্য জিনিসটাও সামলাতে পারছে না। এটা আবার জিয়াং নুজান নুজান। প্রতিবার তুমি আমার পরিকল্পনাগুলো নষ্ট করে দাও। গুরু, এখন আমাদের কি করা উচিত? 3 দিন পর আমি নিজে একটি দলকে নেতৃত্ব দিয়ে ভেতরে প্রবেশ করি। হয় জিয়াং নুজান নুজানকে বেঁধে রাখুন। বিয়ের ভোজসভায় বিস্প্রযোগ। আমি জিয়াং পরিবারের এই আনন্দের উপলক্ষকে একটি শোকসভায় পরিণত করতে চাই। স্বর্গ ও পৃথিবীর প্রতিনত হওয়া। ঘাবড়াবেন না ভাই। পিতামাতাকে দ্বিতীয়বার অভিবাদন। স্বামী স্ত্রী একে অপরকে প্রণাম করেন। পরিবারের সদস্যরা অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন। আমার বড় ভাই ও ভাবির অবশেষে বিয়ে হল। মূল বইটিতে অমীমাংসিত অনুভূতিগুলি। আজকের দিনটা একদম নিখুঁত। শীর্ষস্থানীয় কৌশলবিদ হিসেবে আমার ভূমিকা অপরিহার্য। জু হেক্সিং কোথায়? বলা হয়ে থাকে যে শু হেক্সিং অতিথির ছদ্মবেশে লোকজনকে নেতৃত্ব দিতেন। তারা চুপি চুপি অট্টালিকাটিতে ঢুকে পড়ল। আর কি পরিকল্পনা আছে? সে বিয়ের ভোজের মাঝপথে মিস জিয়াংকে অপহরণ করার পরিকল্পনা করেছিল। তারা এমনকি আমাদের বিয়ের ওয়াইনে বিষ মেশাতেও বলেছিল। জু হেক্সিং, আমরা অনেক দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। স্বর্গে যাওয়ার পথ তোমার আছে, কিন্তু তুমি তা গ্রহণ করো না। তুমি জাহান্নামের দরজায় প্রবেশ করার জন্য জেদ করছো, যদিও সেখানে যাওয়ার কোনো দরজা নেই। বিরতি। জু হেক্সিং, তুমি বারবার বিদ্রোহের ষড়যন্ত্র করেছো এবং অনুগত কর্মকর্তাদের ফাঁসিয়েছ। আমার ডিউক ঝেঙ্গু প্রাসাদের বিয়ের ভোজসভায় তুমি এত জোর করে ঢুকে পড়ার সাহস কি করে করো? এটা অবিশ্বাস্য রকমের দুঃসাহসিক। তুমি খারাপ, তুমি একটা বড় শয়তান। দেশকে পুনর্গঠন করতে গিয়ে আপনি বহু মানুষের ক্ষতি করেছেন। এটা শুধু অলিক কল্পনা। হা হা হা। আমি তোমার সব পরিকল্পনা আগে থেকেই জানি। আমার সাথে লড়ার জন্য তুমি বড় অনভিজ্ঞ। হ্যাঁ। বিশ্বাসঘাতক। তাদের দুজনকে প্রাসাদে নিয়ে যাওয়া হয়েছিল। নিষ্পত্তির জন্য সম্রাটের কাছে হস্তান্তর করা হলো। যুবতী স্ত্রী এই মিষ্টিটি খায়। আমি এক ঘুষিতেই দুজন বদমাশকে ফেলে দিলাম। মিস ওয়ার্ন কি অসাধারণ নন? পেট ভরার জন্য প্রথমে কিছুটা স্যুপ পান করুন। খুব বেশি মিষ্টি খেজো না। দাঁত ব্যথা। আমি প্রথমে জু হেক্সিংয়ের পালানোর পথ আটকে দিয়েছিলাম। বৃহত্তর যোগ্যতা। এই দুটি শিশুর দিকে তাকান। তারা সবাই নুজান নুজানকে খুব ভালোবাসে। নাক ডাকা। শুধু একটি ছোট মেয়েকে কিভাবে খুশি করতে হয় তা জানাই যথেষ্ট নয়। তুমি যদি আমাদের নুজান নুজানকে বিয়ে করতে চাও, তবে তার জন্য এখনো অনেক দেরি আছে। রাজকীয় কারাগারে শু হেক্সিং এবং শু ঝিরানকে বন্দী করার জন্য একটি রাজকীয় ফরমান জারি করা হয়েছিল। শর্তের পরে মৃত্যুদণ্ড। বিদ্রোহে জড়িত সকলকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরিবারের খলনায়কদের সম্পূর্ণরূপে বিচারের আওতায় আনা হয়েছে। আমাদের জিয়াং পরিবার। অবশেষে আমি মূল বইটির প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হয়েছি। নিজের পরিবারের ন্যায় প্রজন্ম সহ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ভাগ্য। কামানের খোরাক হওয়ার দুশ্চিন্তা আর নয়। পরিবারের খলনায়কদের পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। জেনারেলের বাসভবনে জীবন অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরে এল। প্রতিদিন হালকা খাবার খাওয়া আর যুগলদের পাঠানোতেই কেটে যায়। এই দুই আদুরে ভারের মনোযোগ আকর্ষণের প্রতিযোগিতা দেখুন। দলের সবার প্রিয়পাত্র হয়ে থাকার জীবনটা কি চমৎকার। মাস্টারের স্ত্রী। আমি আজ এসেছি। আমি চাই তুমি নুজান নুজানকে আমার সাথে বিয়ে দাও। আমি জিয়াও জিনিয়ান স্বর্গের নামে শপথ করছি। এই জীবনে আমি শুধু নুজান নুজানকেই বিয়ে করব। আমি তাকে রক্ষা করব এবং নিজের জীবন দিয়ে ভালোবাসব। আমি তাকে কখনো কোনো অবিচার বা ক্ষতির শিকার হতে দেব না। যদি আমি এই শপথ ভঙ্গ করি, বজ্রপাতের শিকার, তাদের যেন ভয়াবহ মৃত্যু হয়। শিক্ষকের স্ত্রী, আমিও মিস নুজান নুজানকে বিয়ের প্রস্তাব দিতে চাই। আমি আমার বাকি জীবন সেনাপতির বাসভবনে থাকতে ইচ্ছুক। মিস নুজান নুজান এবং জিয়াং পরিবারকে রক্ষা করুন। আমি তাকে কখনো কষ্ট পেতে দেব না। একটিমাত্র আঘাত আমার জীবনকে তাড়া করে ফিরবে। আমি মিস ওয়ার্ম ছাড়া আর কাউকে বিয়ে করব না। আনচেন হুয়াই, তুমি কেন এটা আমার কাছ থেকে নিতে চাইছো? আমিও আমার স্ত্রী একসাথে বড় হয়েছি। সে ইতিমধ্যেই আমাকে বেছে নিয়েছিল। মিস ওয়ার্ম কাকে বেছে নেবেন তা এখনো অনিশ্চিত। তোমার চেয়ে আমি ওর ভালো যত্ন নিতে পারবো। আমি যখনই চাইবো তুমি আমার সাথে আসতে পারো। আমি চাই না। লুইউ, তুমি তো এইমাত্র এই ধরনের কথা বললে। আপনার সুপারভাইজার আমাকে পরিমাণটা বলে দেন এবং ব্যাস। বাঁচাও। এই দুজন লোক একই সময়ে বিয়ের প্রস্তাব দিতে এসেছে। আমি জিয়াও জিয়াং নুজান নুজানের প্রেমে প্রথম দর্শনেই পড়েছিলাম। আমি তাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমিও জিয়াং নুজান নুজানের গভীর প্রেমে পড়েছি। এই জীবনে অবিচল। তোমার বয়স মাত্র 5 বছর। এটা কি এভাবে গুটানো উচিত? শুধুমাত্র শিশুরাই সিদ্ধান্ত নিতে পারে। আমি তো এখনই একটা বড় বাচ্চা। আমি দুটোই বেছে নিই।